এখন বসে যে সংক্ষেপ কিছু কথা বলি, লম্বা সময় আপনার আলোচনা শুনছেন। আজকে আপনাদের এই পাবনায় আমার জীবনে প্রথম আসা। রাতের গভীরে বাসে অনেকবার উপর দিয়ে চলে গিয়েছি, কিন্তু পাবনা শহরের ওই পাশ দিয়ে আমরা দিয়ে যাই কুষ্টিয়া চুয়াডাঙ্গা। তো আপনাদের পাবনা শহরে আমার খুব আসার ইচ্ছা ছিল। সেখানে আমার অনেক পরিচিত জন আছে, কিন্তু সেই সুযোগটা হয়নি। আমি আপনাদের অনেক শুকরিয়া আদায় করি। আল্লাহ পাকের দিনের তাদের জন্য, দিনের কথা বলা শোনার জন্য ওই পাবনার মাটিতে একটু পা রাখা তৌফিক আল্লাহ পাক দিলেন। কিয়ামতের দিন আমার আমল নামায় এটা যোগ হবে। সেজন্য আমি আপনাদের অনেক অনেক বেশি শুকরিয়া আদায় করি। যে বিষয়টা নিয়ে আলোচনা আপনাদের এখানে, আমার মনে হয় 8-10 বছর আগে থেকে আমি পাবনা শহরের কিছু ওলামায়ে কেরাম বিষয়গুলি নিয়ে আমি ওনাদের সাথে অনেক কথা বলেছি, যে আপনারা এখানে তো অনেকগুলি বিষয় যেগুলি নিয়ে পাবনায় কাজ করেন। আপনাদের পাবনায় তো আমি বুঝি না যে আসলে পাবনায় কি আছে, আমারও ভাবনাই নাই পাবনায় কি আছে। তো আমি মনে হতো সুন্দর একটা জায়গা, সেই কাজগুলি হতে পারে। উদ্যোগ আপনারা নিয়েছেন, আশা করি ইনশাআল্লাহ কাজ সুন্দর হবে। বাকি যে কোনো দিনই কাজ করার জন্য কয়েকটা শর্ত আছে। তার ভিতরে হলো দিনই কাজের এখলাস, নিষ্ঠার সাথে কাজ করে আমার চাওয়া পাওয়ার কিছু নেই। অনেক সময় পদ চায়, অনেক সময় সেক্রেটারি, মহাসচিব, তারপরে আবার সভাপতি, বিভিন্ন ঝামেলা থাকে, পরে কাজ নষ্ট হয়ে যায়। পদের চেয়ে কাজ আমাদের কাছে গুরুত্বপূর্ণ হওয়া উচিত। তো তাহলে কাজ হবে ইনশাআল্লাহ। আরেকটা হলো কাজের ইস্তেকামত। ইস্তেকামত মানে কেউ না থাকলে আমি একা আছি। একটা মাদ্রাসা ছিল আমাদের বাংলাদেশে, এখন অনেক বড় মাদ্রাসা গ্রামের ভিতরে। ওই মাদ্রাসাটা একজন বড় আলেম শুরু করেছিলেন। তো না উস্তাদের বেতন দিতে পারেন না, তাদের খাবারের ব্যবস্থা করতে পারেন। এখন উস্তাদরাও চলে গেছে, ছাত্ররা সব চলে গিয়েছে। এক তালেব ইলম আছে আর একজন উস্তাদ, মুহতামিম সাহেব। তো মুহতামিম সাহেব এই তালেব ইলমটাকে বলে, তুই চলে গেলে তো আমি চলে যেতে পারি, তুই চলে গেলে আমি চলে যেতে পারি। আমি আল্লাহকে বলবো, আল্লাহ ইলম শেখানোর কদিন চেষ্টা করেছিলাম, আমি কাউকে পাইনি। তালেব ইলম বলে, হুজুর আপনি চলে গেলে আমি চলে যেতে পারি। আমি আল্লাহকে বলবো ইলম শেখার জন্য মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম, আমি তো আমার পড়ানোর ইলম শেখানোর কাউকে পাইনি, এই জন্য আমি চলে এসেছি মাদ্রাসা থেকে। তেমন একজন উস্তাদ, এমন একজন তালেব ইলম। ময়মনসিংহের সবচেয়ে বড় মাদ্রাসা বালিয়া মাদ্রাসা, যার প্রতিষ্ঠা আমাদের হযরত মাহমুদুল হাসান সাহেব, আমার বড়কাতুনের শ্বশুর বড় দৌলত আলী খান সাহেব, ওনার ঘটনা। তো আপনারা যারা এই যে কাজটা শুরু করেছেন, তাদের ব্যাপারে আমার এই সূচনা লগ্নে এই নসিহত থাকবে যে আপনার সঙ্গ ছেড়ে সবাই যদি চলে যায়, কিন্তু আপনি বলবেন না, একটা হক কাজ আমার বুঝে এসেছে, যেটা হক এবং জরুরি কাজ, কেউ না করলে আমি একা একা হলেও কাজ করব। তো আপনার ভিতরে যে ধরনের এখলাস থাকে, আর আপনার ভেতরে ইস্তেকামত যদি থাকে, আর কাজের হিকমত, কৌশল, সেই কৌশলে অনেক, এগুলি তো আসলে আপনাদের এখানে সরাসরি আলোচনার কতটুকু জরুরত আছেন জানি না। তো কিছু হিকমত আছে, কৌশল আছে, এগুলি সহ একটু ধৈর্যের সাথে কাজ করলে একটা কাজ প্রায় 20-22 বছর লাগে একটা পরিবেশ তৈরি হতে। তা আপনি একদিন দেখবেন যে আল্লাহ পাকের মেহেরবানিতে আপনাদের কাজ এত বড় হয়ে গেছে, এত প্রয়োজন মানুষ অনুভব করছে। কারণ আপনাকে তখন মানুষ আপনার অভিজ্ঞতা শোনার জন্য ডাকবে, যে ভাই কিভাবে শুরু করেছেন, এত বড় কাজ হলে আমরা শুরু করতে চাই। আর আল্লাহ পাকের কাছে দোয়াও চাওয়া, আল্লাহ পাক যেন কাজটা হেফাজত করেন। কাজের হেফাজত একটা বহুত জরুরি জিনিস। আপনাদের এই কাজ যারা করছেন তাদের ব্যাপারে কয়েকটা কথা আমার। আজকে যে বিষয়টার উপরে আমাদেরকে আপনার আলোচনার জন্য আহ্বান করেছেন, এই কোনো বিয়ে নেই আপনাদের কাছে,
লিফলেট আছে? লিফলেট নাই বলে আপনাদের? হ্যাঁ, এটা একটা কয়েকটা বিষয় এখানে। এটা যেহেতু কোনো ওয়াজ মাহফিল না, একটা আলোচনা সভা, আমরা আলোচনার মতো করেই বলি। আর আমি একজন শিক্ষক মানুষ, ওয়াজ মাহফিলের সাথে আমার একটু বিয়ে কম। মুসলিম বিশ্বের, মুসলিম উম্মার সোনালী ইতিহাস এবং বিশ্বের উপনিবেশিক শাসনের প্রভাব মুসলিম বিশ্বে, মুসলিম উম্মার মনস্তাত্ত্বিক লড়াই, মুসলিম উম্মাকে পুনরায় জাগ্রত করার জন্য কার্যকর পদক্ষেপ, আরো অনেক কথা, অন্য এক জায়গায় আরো অনেক কথা আছে এখানে। আমি আপনাদের বলি, ইসলাম যখন দুনিয়াতে আসে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিবেশে এবং যখন পৃথিবীতে আসে, ওই সময়ের উদাহরণ দিতে গিয়ে সৈয়দ আবুল হাসান কালানী একটা কথা বলেছেন। বলে সেই সময় পৃথিবীতে অবস্থাটা ছিল, চিত্র ছিল, মানে পুরা মানব সোসাইটি, শুধু কোনো আরব না, এটা সেই সময় কিন্তু সভ্যতা, ইউরোপ, তারপর ইরান, এদিকে হিন্দুস্তান, ওদিকে চায়না, পৃথিবীর এইগুলি হল সবচেয়ে বড় সভ্যতার বড় কেন্দ্র ছিল। ইউরোপ, হিন্দুস্তান, ওদিকে হলো এশিয়ার ভিতরে হলো ইরান আর চায়না। এই দেশগুলি মোটামুটি সভ্যতা, তাদের নিজস্ব কিছু ছিল। প্রত্যেকটা জায়গায় এই পরিমাণ এলোমেলো ছিল জীবন। সৈয়দ আবুল হাসান বলেছেন, মনে হয় এখন একটা বিল্ডিং কোনো বম্বিং হয়েছে, সব যেন তছনছ হয়ে গিয়েছে। এটা এক জায়গায় বলেছেন। আরেক জায়গায় বলেছেন, আপনি মনে করুন একটা ট্রেন একটা ঢালের দিকে চলছে, ঢাল নিচু জায়গা, মানে রেলগাড়ি যে পাটি যার উপর রেলগাড়ি চলে, এটা থেকে আলাদা হয়ে একটা গভীর খাদের দিকে রেলগাড়ি চলছে। এই রেলগাড়ির ভিতরে মানব সভ্যতার সব কিছু আছে। অক্সফোর্ড আছে, ক্যামব্রিজ আছে, ঢাকা ইউনিভার্সিটি আছে, আল আজহার ইউনিভার্সিটি আছে, যত গবেষণাগার আছে, সব দুনিয়ার সব আছে এই গাড়ির ভিতরে। সেই গাড়িটা আস্তে আস্তে ঢালের দিকে যাচ্ছে, গভীর ঢালে, একসময় দুর্ঘটনা কবলিত হয়ে সব শেষ হয়ে যাবে। আপনি এই গাড়িটা, রেলগাড়িটার কল্পনা করুন। এমন সময় হঠাৎ একজন মানুষ দেখলে এমন একটা রেলগাড়ির ভিতরে সবকিছু, এই রেলগাড়িটা যদি দুর্ঘটনার শিকার হয়, দুর্ঘটনার ভিতরে এসেই গিয়ে শুধু পড়ে যাওয়ার বাকি। একজন এসে সামনে ধরলো, এইভাবে সামনে দাঁড়িয়ে গেল, হঠাৎ ঝাঁকুনি, মানে যাত্রী হয়তো ঘুমিয়ে আছে, যাত্রীরা তাদের খবর নাই যে গাড়ি কোথায় যাচ্ছে। কেউ হয়তো ভালো সিট নেওয়ার জন্য একজন উঠে, আমি আমার সিট আপনি কেন দখল করেছেন, গাড়ি যে খাদের দিকে যাচ্ছে এটা কিন্তু তাদের খেয়াল নেই। কেউ হয়তো খানা পিনায় ব্যস্ত, এক একজন এক এক কাজে ব্যস্ত, কিন্তু গাড়ি যে চলে যাচ্ছে খাদের দিকে, একটু পরেই যে সবার জীবনে সবকিছু শেষ হয়ে যাবে, এই কথাটা গাড়ির যাত্রীদের কেউ কিন্তু অনুভব করছে না। হঠাৎ যখন তার একটা ঝাঁকুনি অনুভব করলো, সাথে সাথে যে ভয়ঙ্কর ব্যাপার কি, পরে দেখে যে আমাদের গাড়ি তো গাড়ির লাইন থেকে তো অনেক দূরে চলে এসেছে, দুর্ঘটনার শিকার হতে যাচ্ছিল। হঠাৎ একজন কে যেন ধরেছে গাড়িকে, আর গাড়ি থেমে গিয়েছে, সব কিছু হেফাজত হয়ে গিয়েছে। মনে করেন এমন এই দৃশ্যটা আপনি কল্পনা করেন। তো এই সময় যদি সবাই নামে গাড়ি থেকে, দেখে যে একজন মানুষ সে এই গাড়িটাকে এইভাবে ধরে আছে, তার জীবনকে কুরবানি করে। এত বিশাল বড় গাড়িকে থামানো কোনো সহজ কাজ না, কিন্তু নিজের জীবনকে সে ঝুঁকির ভিতরে দেখে সে সামনে ভাবে দাঁড়িয়েছে। আচ্ছা, আপনি বলেন, সৈয়দ আবুল হাসান নদভী কথা শেষ করেছেন, তারপর অন্য কথা বলেছেন। আমি আপনাদের প্রশ্ন করি, এমন একটা ঘটনা যদি ঘটে, কোন একটা গাড়ি এইভাবে দুর্ঘটনার শিকার হতে যেয়ে যদি কোন একটা মানুষের প্রচেষ্টায় বেঁচে যায় এই গাড়ি এবং এই গাড়ির যাত্রীরা, তাহলে সেই দিনের পৃথিবীর সবচেয়ে বড় খবর কি হবে বলেন? খবর শিরোনাম কি হবে সেই দিন? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ষষ্ঠ শতাব্দী ব্রাহ্মণপুরে 570 খ্রিস্টাব্দে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে এসেছেন, ওনার আবির্ভাব হয়ে জন্ম হয়েছে। তো ঠিক
570 খ্রিস্টাব্দ এবং 6ষ্ঠ খ্রিস্টাব্দ যেটাকে আমরা বলি, সেই 6ষ্ঠ খ্রিস্টাব্দে গোটা মানব জাতির অবস্থা হচ্ছে আরো বেশি ভয়ঙ্কর। সেই পরিবেশে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন। সেখানে তিনি সবকিছু তার নিজস্ব জায়গাচ্যুত পান। মা তার অধিকার বঞ্চিত, মেয়ে তার অধিকার বঞ্চিত। শাসক, ইরানি শাসকরা মনে করতো তাদের জায়গাটা খোদার ওখানে, খোদার স্থলে, এবং তাদের গায়ের রং হলো নীল, সুতরাং তাদের সমালোচনা করার অধিকার কেউ রাখে না। এবং ইরানি শাসকরা জনগণের সম্পদ যে কোনো ভাবে ভোগ এবং দখল করতে পারে, এটার ব্যাপারে কেউ কোনো টু শব্দ করতে পারবে না। ভারত একই অবস্থা ছিল, তারপর ইরানের একই অবস্থা ছিল, ইউরোপের একই অবস্থা ছিল। এবং জনগণ শাসকের অধীনস্থ। গরু ছাগল যেমন, ভেড়া গরু ছাগল মালিকের প্রয়োজন পূরণের জন্য এরা দুনিয়াতে এসেছে। দুধ খাবে, জবাই করবে, তাদের যে সকল তাদের গোবরগুলিকে সার বানাবে, অর্থাৎ আমার খায়েশাত পূরণের জন্যই ছাগল গরু পশু পক্ষী। দেশের জনগণের ব্যাপারেও সেই সময়ের শাসকরা এমনই মনে করত, যতগুলি নারী খুশি ভোগ করবে, যে পরিমাণ মদ ইচ্ছা করলে পান করবে, যাকে যা খুশি সেটা করবে, কাউকে হত্যা করা, কাউকে বাঁচিয়ে রাখা, এই সব কিছু শাসকদের হাতে ছিল। গোটা পৃথিবীর অবস্থা দেখছে বেশি ভয়ঙ্কর। মানুষ যারা একটু ভালো মানুষ ছিলেন, একটু সেই সময় দিনদার, ইবাদত গুজার, মুসলমান না, সেই সময় খ্রিস্টান ধর্মের যারা, এরা বিভিন্নভাবে চেষ্টা করে দেখেছে যে তাদের এই চেষ্টা কোনো ফলপ্রসূ হচ্ছে না, মানুষ আমাদের কথা, তাদের কথা শুনে রাখে। শেষে ওনারা কোনো নির্জন জায়গায় যেয়ে ইবাদত বন্দেগী করে ওখানে জিন্দেগি শেষ করে দিয়েছে। আর এই সমাজ এবং জীবনের এই কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়ার কেউ চিন্তা করে না, যে না সম্ভব না, সংশোধন সম্ভব না। ঠিক এমন একটা মুহূর্তে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসলেন এবং মানবতার হাত ধরলেন। আল্লাহ পাক এই সম্পর্কে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার। বলে তোমরা তো আগুনের কিনারায় পৌঁছে গিয়েছিলে, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, আগুনের পোড়ার উপক্রম হয়েছিলে। ফাআনকাদাকুম মিনহা, আল্লাহ পাক নবী প্রেরণের মাধ্যমে তোমাদেরকে আগুন থেকে রক্ষা করবেন। তো এভাবেই আল্লাহ পাক তার নিয়ামতকে বর্ণনা করেন, যাতে করে তোমরা বুঝতে পারো এবং এর থেকে হিদায়াত পেতে পারো, উপকৃত হতে পারো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। আপনারা যারা সিরাতের কিতাব পড়েছেন, তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের সূচনার ঘটনাগুলি জানা আছে আপনাদের। কি কি অত্যাচারের শিকার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছেন। রাসূল তো নিজে অত্যাচারিত হয়েছেন, অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহিলি যুগে যে রাসূল, তার ইসলামের দাওয়াতের আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই আরবদের কাছে আল আমিন ছিলেন, বিশ্বস্ত ছিলেন। আরবদের আশা ভরসা ছিল যে এই যুবক হয়তো আরব জাতিকে ঐক্যবদ্ধ করবে, একটা অবস্থানে নিয়ে যাবে, এইভাবে আশা ভরসা ছিল। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা সমাজ থেকে আলাদা হয়ে এক ভিন্ন জাতের, এক ভিন্ন ধরনের দাওয়াতের সূচনা যখন করলেন, সবাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করা শুরু করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব, ওনার কাছে কুরাইশ সব লিডাররা গেল, বলে আপনার এই মুমূর্ষ অবস্থা, আপনি একটা সমাধান করে যান। আপনার যে ভাতিজা যে দাওয়াত দিচ্ছে, যে কথা বলছে, আপনি এর একটা সমস্যা, এই সমস্যা আপনি সমাধান করে যান, না হলে তো পরবর্তীতে আরো ঝামেলা হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আবু তালিব ডাকলেন। কাফের লিডাররাও, সব কুরাইশ লিডাররাও সেখানে বসা। আপনি হায়াতুস সাহাবার শুরুতেই ঘটনাগুলি একটু পরে পেয়ে যাবেন, দাওয়াতের ব্যাগ পেয়ে যাবেন ঘটনা। তা আবু জেহেল দেখলো কি, মুহাম্মদ যদি তার চাচার পাশে বসে, হয়তো চাচার কাছে থাকার কারণে আবেগ এসে যাবে, চাচার কথাটা গ্রহণ করে নিবে। ও লাভ কেউ জায়গায় গিয়ে বসেছে,
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দূরে বসতে হলো। তখন আবু তালেব বললেন, হে ভাতিজা, তোমার এই যে আত্মীয়-স্বজন চাচারা কি বলে? তুমি বলে তাদের দেবদেবীকে গালি দাও, তা উপহাস করো, তারপরে তাদের পূর্বপুরুষদেরকে তুমি বিভ্রান্ত এবং গোমরাহ পথভ্রষ্ট বলো, আর এইভাবে তুমি আমাদের যে কমিউনিটি কুরাইশ ফলের মধ্যে বিভক্তি তৈরি করছো। তুমি এর থেকে বিরত থাকো। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তো বুঝলেন যে আমার চাচা হয়তো এরপরে আর আমাকে কোনো সহযোগিতা করতে পারবেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা, এই কুরাইশরা যদি আমার এক হাতে লাউ দিয়া শামসুন বিয়াদি, আমার হাতে যদি এক হাতে যদি সূর্য রাখা হয়, ওয়াল কামারু ফিয়াদি, অন্য এক হাতে যদি চাঁদ রাখা হয়, বলে তবুও আমি যে আমার আল্লাহ পাক আমাকে যে নির্দেশ দিয়েছেন, বলে আমি এই পথ থেকে বিরত হব না, কাতান সাথী হইব না। পরিষ্কার বললেন এবং অঝরে কাঁদছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপির ভিতরে। এইভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত বিরোধিতার এত ঘটনা, সব ঘটনা আপনাদের জানা আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াত দ্বারা গ্রহণ করে খুবই সাদাসিধা মানুষ। একদম হযরত হাতেম তাই ছিলেন, উনি তো ওনার বান্দিকে বলেই রাখলেন যে আমার যদি কখনো শুনো মোহাম্মদ মদিনাতে এসেছে, ইয়াসরিব এসেছে, ওরা আমার ঘোড়া রেডি রাখবে, আমি এখান থেকে পালিয়ে চলে যাবো, আমি থাকবো না এখানে। মোহাম্মদ যদি এখানে আসে, আমি থাকবো না এখানে। যাই হোক, রোমের বর্ডারে গেলেন, আরব আত্মঅভিমান এবং আত্মমর্যাদা বোধ খুব ওনাকে পীড়া দিল যে এরা যে আচরণ করছে, আশ্রিতের আচরণ। আমি তো খুব বড় ঘরের ছেলে, হাতের তাই ছেলে, তা আমি এখানে থাকবো না, যাবো মোহাম্মদের কাছে যাবো। উনি যদি সত্য কথা বলেন, গ্রহণ করতে আমার কি সমস্যা? আর যদি উনি মিথ্যা কথা বলেন, তাহলে আমার কোনো ক্ষতি করতে পারবেন না। ফিরে আসলাম আমি। তারপর দূরের থেকে দেখে রাসূলের পাক ও আদি ইবনে হাতিম বলে, আদি আদি আদি, বলে আরে আদি এসেছে, আদি এসেছে, আদি এসেছে। খুব খুশি হলেন। তো বললেন যে আদি, আমি জানি যে ইসলাম গ্রহণ করার ক্ষেত্রে কোন জিনিস তোমাকে বাধা দিচ্ছে, আমি জানি না। তুমি হয়তো মনে করে না, বলে তুমি ইসলাম গ্রহণ করো। বলে আমি তো একটা ধর্মের উপরে আছি। উনি বললেন যে আমি একটা ধর্মের উপরে আছি। বলে দেখো আদি, তুমি যে ধর্মের উপরে আসো, যে তুমি ধর্মের উপর আসো বলে বলছো, সেই ধর্মের ব্যাপারে তোমার চেয়ে আমি বেশি জানি। ইন্নী আ'লামু বিদীনিকা মিনকা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তা আদি বললেন যে আপনি আমার ধর্ম সম্পর্কে আমার চেয়ে বেশি জানেন। বলে আমি বেশি জানি। বলে তুমি তোমার ধর্মের নাম রূপসী ধর্ম না? তারপরে তুমি কি বলে গনিমতের মালের 4/1 তোমার যারা যোদ্ধাদের কাছ থেকে গ্রহণ করে খাও না, তুমি ভোগ করো, এটা তো তোমার ধর্ম অনুযায়ী জায়েজ নাই। তুমি যে গনিমতের মাল যে তোমার যোদ্ধাদের কাছ থেকে নাও, তুমি খাও, এটা তো তোমার ধর্ম অনুযায়ী তো জায়েজ নাই। হযরত আদি বলেন যে এই কথা বলার পরে বলে আমি তখন একদম নত হয়ে গেলাম যে উনি আমার ধর্মের, উনি তো মুসলমান ইসলাম ধর্মের প্রবর্তক নবী, উনি আমার ধর্ম সম্পর্কে এত জানেন যে হালাল হারাম তখন জানা আছে। এরপরে কথা বললে কিছু শুনতে যে সাপ দিল হবে, এরপরে ওনার সাথে আমি কথা না বলি, আমি নত হয়ে গেলাম। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আদি, আমি জানি কোন জিনিস তোমাকে ইসলাম গ্রহণ করতে বাধা সৃষ্টি করছে। তুমি হয়তো মনে করছো মুহাম্মদের যারা ফলোয়ার এবং অনুসরণকারী, এরা তো এত সাধারণ মানুষ, রামাতুল আরব যাদেরকে প্রত্যাখ্যান করেছে, এত সহজ মানুষেরা সমাজে, যাদের কোনো অবস্থানে কোনো স্থান নেই সমাজে, এই ধরনের লোকেরা বলতে আদি শোনো, একদিন এমন আসবে সুদূর ইরান থেকে একজন নারী একা এই মক্কা শরীফে এই খানে কাবা তাওয়াফ করবে, পুরো দীর্ঘ পথের ভিতরে কোনো তার নিরাপত্তার সমস্যা হবে ইসলামী ভাবে।
তারপরে বললেন যে দেখো তুমি আর আমার এই উম্মত এরা হলো ইরান বিজয় করবে, ইরান কিসরা ইবনে হরমুজের সম্পদ সব এরা নিয়ে মানে বিজয় করবে তার দেশ। আমি যদি আজকে বলি বাংলাদেশ আমেরিকা বিজয় করবে এবং হোয়াইট হাউসে বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকবে, এই কথা যদি বলি কথাটা কেমন হবে? ঠিক ওই মুহূর্তের জন্য বিষয়টা এমনই ছিল। তুমি বললেন যে কিসরা ইবনে হরমুজ মানে খসরু পারভেজের ক্ষমতা মুসলমানরা দখল করবে, সব তাদের হাতে হবে বলে, হ্যাঁ হ্যাঁ তার কথাই বলছি আমি। তো যাই হোক, আরেকটা বললেন মাল এত পরিমাণ মুসলমানদের হাতে এত সম্পদ আসবে যে যাকাত নেওয়ার জন্য লোক খুঁজে পাওয়া যাবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার শাগিরদের কাছে যখন এই ঘটনা বর্ণনা করেন, বলে যে এই যে মহিলা ওয়াহাদিহি দাইনাতু, বলে যে মহিলা দেখছো এ শুধু ইরান থেকে এসেছে একা একা, পুরো রাস্তায় আমি তাকে জিজ্ঞেস করলাম কি অবস্থা, পুরো রাস্তায় কোনো নিরাপত্তার সমস্যা নেই, ইরান থেকে আমি মক্কা চলে আসলাম। আর ইসলাম সম্পদ যারা বিজয় করেছে যুদ্ধেতে আমিও শরীক ছিলাম। আর তৃতীয় কথা যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটা অবশ্যই হবে, যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুবান তিনি কথাটা। তো এত সাধারণ লোকজন ইসলাম গ্রহণ করেছে, যাদেরকে দেখে প্রথম মনে হয় এরা ইসলাম গ্রহণ করেছে, পরে এদেরকে বাদ দিয়ে দেন, তাহলে আমরা আপনাদের কাছে বসবো। আল্লাহ লোককে এই প্রস্তাবও করত যে এদেরকে বাদ দিয়ে দেন, আমরা ইসলাম গ্রহণ করবো। আল্লাহ পাক বললেন ওয়ালা তাতুল্লিল্লাযিনা আয়াত ইয়াদউনা রাব্বাহুম, যে তোমার রবের দ্বারা ডাকে আহ্বান করে, দোয়া করে রবের কাছে, বলে সাধারণ সাদা মানুষগুলি খবর দেয় নেতা নেত্রীদের কথার কারণে বের করে দিয়ে দেবে। এত সাদা মানুষ, আর এবং এক একজনের উপর যেই অত্যাচার এবং জুলুমের স্কিম ডলার চালানো হয়েছে, সর্বশেষ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ পুরা কি বলে মুসলমানদের মক্কা শরীফের এই পবিত্র ভূমি থেকে বের করে দেওয়া হলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনের দিকে তাকান এবং বলেন, হে মক্কা, পৃথিবীর সবচেয়ে প্রিয় ভূমি আমার কাছে তুমি, তোমার এই কম যদি আমাকে বের করে না দিত আমি মক্কা শরীফ কোথাও বের হতাম। এইভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পুরা মুসলমানদেরকে বের করে দেওয়া হলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত থেকে বিরত রাখার জন্য কুরাইশ লিডাররা ওয়ালিদ এসে বললে, মুহাম্মদ তোমার সাথে একটু কথা আছে। বলে তুমি যে দাওয়াত দিচ্ছ, এই দাওয়াতের উদ্দেশ্য যদি সম্পদ হয়, অর্থাৎ এই আন্দোলনের মাধ্যমে বিশাল সম্পদের অধিকারী সাধারণত লোক করে, একটা দল তৈরি করে, কিছু একটা করে, তারপর সভাপতি সেক্রেটারি ধীরে ধীরে বাড়তে থাকে, বিভিন্ন জনপ্রিয়তা আপনার সৃষ্টি হয়, ধীরে ধীরে পয়সা আসে, পদ আসে, অফিস হয়, তারপরে পাবনার লোক ঢাকায় গিয়ে অফিস নেয়, তারপরে আরো বেশি এমপি ইলেকশন করে। সাধারণত যেটা কাফের ওইভাবেই বলেছেন, যদি এমন কিছু হয় আমরা এই পরিমাণ সম্পদ আপনাকে দিব যাতে আপনি আরবদের সবচেয়ে বড় ধনী হয়ে যেতে পারেন। আর যদি কোনো সুন্দরী বিবি, এর উদ্দেশ্য হয় সুন্দরী নারী, 10 জন সুন্দরী আরবের শ্রেষ্ঠ সুন্দরীর সাথে আপনাকে দিয়ে দিবে, কি চান আপনি বলেন। আর যদি নেতৃত্ব চান তাহলে আমাদের এমন নেতা বানাবো, আপনাদের আরবদের এত বড় লিডার বানাবো আপনাকে, যে আপনার পরামর্শ ছাড়া অন্য কোনো সিদ্ধান্ত আমরা গ্রহণ করবো না, আপনি কি চান বলেন। বলে আবুল ওয়ালিদ তোমার কথা শেষ? তো বললে হ্যাঁ আমার কথা শেষ। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, আমি এটা চাই না, ওটা চাই না, নারী চাই না, সম্পত্তি চাই না। বলে দেখো, আমি তো আমার দাওয়াতের কাজ করতে থাকবো, আমার গর্দান, আমার মাথা, আমার এই ঘাড়ে পিছনে থাকা পর্যন্ত আমি এই কাজ করতে থাকবো। এইভাবে ঝুঁকির ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বললেন, হে মানুষেরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, একটা দাওয়াত দিন যে তোমরা আল্লাহকে মেনে নাও, একজন স্রষ্টাকে মেনে নাও। বলে তাহলে তোমরা সফল হবে। এক জায়গাতে হাদিস সাহাবাই ঘটনা আছে, সব আরবদের লিডারদেরকে আল্লাহর নবী বললেন, তোমরা একটা কথা মেনে নাও, সমস্ত আরব আর আজম তোমাদের পদোন্নত হবে, তোমাদের অধীনে হয়ে যাবে।
তো আরবরা বলে কি, এমন একটা কথা নেই, এমন 10টা কথা মানার জন্য তৈরি আছে। সমস্ত আরব আজম আমাদের দিকে চলে আসবে, আমাদের নেতৃত্বাধীন চলে আসবে, বলে আমরা এই 10টা কথা মানতে তৈরি। তখন বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে আরে ভাই, এই ঝগড়ার এটাই আপনি আবার বলে একটু কথা বললেন না। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন এমন কষ্ট করলেন। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে 3-4 কোনো চুলা জ্বলত না। 3টা চাঁদ, মানে এক চাঁদ, তারপর 2 মাস, এক চাঁদ থেকে আরেক চাঁদ, তারপর আরেকটা, 3 চাঁদ রসুলের ঘরে কোনো চুলা জ্বলত না। অথচ আরবরা তো সম্পদের পাহাড় দিতে চেয়েছিল, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পদ গ্রহণ করলেন না। রসুলের 2 মাস রসুলের ঘরে কোনো চুলা জ্বলত না। তো হযরত ওমর সম্ভবত হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলে, ম্যাডাম ওদের আপনারা কিভাবে চলতেন? বলে পানি আর খেজুর। 2 মাস চলেছেন পানি আর খেজুর। অথচ আল্লাহর নবীর গায়ে তো কতজন, একজন নবীর গায়ে কতজন পুরুষের শক্তি ছিল, কাজ করে তো কামাই করতে পারতেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা তো তিনি করেছেন। রাসূলের এই যোগ্যতা ছিল, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার মুক্তির এই মিশনে এতই বেশি ব্যস্ত ছিলেন যে ওনার ঘরের ন্যূনতম জরুরতগুলি পূরণ করার জন্য যে পরিশ্রম করা দরকার সেটা করার সুযোগ ওনার। এইভাবে কষ্ট রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন। নামাজ পড়তে পড়তে রাসূলের পা ফুলে যেত। রাসূলের লম্বা লম্বা উম্মতের জন্য দোয়া করতে করতে পা ফুলে যেত। বদরের যুদ্ধ, হঠাৎ করেই যুদ্ধ, অপ্রস্তুত, কাফেররা 1000, মুসলমানরা মাত্র 313 জন। তারপরে তাদের কাছে এমন কোনো অস্ত্রশস্ত্র নাই, এমন কোনো প্রস্তুতি নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গাছের নিচে, সৈনিকদের সব আগে বিন্যস্ত করেন কারা কোথায় কিভাবে থাকবেন। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের নিচে বসে এমন নামাজ আর এমন দোয়া পড়তে লাগলেন, আল্লাহুম্মা ইনতাহলি হাদিহিল ইসাবা লান তুবাদা আলাল আরদি আবাদা। আয় আল্লাহ, এই যে মাত্র 313 জনের সামান্য একটা ছোট একটা দল, একটা জামাত, এরা যদি ধ্বংস হয়ে যায় তাহলে দুনিয়াতে ব্যবসা থাকবে, চাকরি থাকবে, রাজত্ব থাকবে, সবই থাকবে দুনিয়াতে। কিন্তু মানব জাতিকে যে তুমি ইবাদত বন্দেগীর জন্য তৈরি করেছো, সৃষ্টি করেছো, হে আল্লাহ, তোমার জমিনে না তোমার ইবাদত করার কেউ থাকবে, না ইবাদতের দিকে ডাকার কেউ থাকবে। সারা রাত এই পরিমাণ কাঁদলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট, গায়ে চাদর পড়ে এসে কাঁদতে কাঁদতে বলে, হাসবুকা লা ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট হয়েছে, আপনি কেন আর কেঁদেন না, আর যথেষ্ট হয়েছে, আর কেঁদেন না আপনি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কষ্ট সহ্য করলেন। ওহুদের, বদর, কিবারের, খন্দকের যুদ্ধে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী এসে অভিযোগ করে, ইয়া রাসূলুল্লাহ, আর তো পারি না, পেটে তো পাথর বেঁধেছে, একটা পাথর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলে দেখালে রাসূলের পেটে আছে 2 পাথর বাঁধা। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটা ছাগল জবাই করেছেন, বাচ্চা আর কিছু রুটি রান্না করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বেশি লোক তো হবে না, অল্প কয়েকজন নিয়ে আপনি একটু দেখছেন রাসূলের অবস্থা, হুজুর কয়েকজনকে নিয়ে আপনি একটু খানাটা খেয়ে নেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দিলেন, এই আজকে জাবেরের বাসায় তোমাদের সবাই দাওয়াত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকে কি জাবেরের বাসায় সবাই দাওয়াত। ওখানে মাত্র সামান্য রুটি আর একটা ছোট্ট ছাগল জবাই করেছি, এতগুলি মানুষ কেমনে হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি পাতিল খুলবে না। কি করবে না? পাতিল খুলবে না। পাতিল খুলবো আমি, বন্টনের কাজ আমি করবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এসে একটা রুটিতে একটু তরকারি নিয়ে আর নিয়ে বলতে, একটা ফাতেমাকে দিয়ে এসে, সেও কয়েকদিন খায়নি, যাও ফাতেমাকে দিয়ে এসে যাও। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুটি বের করতে থাকলেন, গোশত দিতে থাকলেন, সবাই খেয়ে ফেললেন। খাওয়ার পরে গোশত যেমন রুটি যেমন ওইভাবেই থেকে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কষ্ট করেছেন কার জন্য? যে দুনিয়াতে একটা জাতি তৈরি হবে, উম্মাহ তৈরি হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মানব জাতি, মানে কোন নির্দিষ্ট অঞ্চলের জন্য না। আমরা অনেক সময় মনে করি আমাদের অনেকগুলি বিভ্রান্তি আছে, কোনটার কথা থেকে কোনটা বলবো কথা, যেহেতু দাওয়া বিষয়ক সেমিনার,
আমরা মনে করি ইসলাম একটা ধর্ম, অন্যান্য ধর্ম আছে, আমরাও একটা ধর্মের উপরে আছি। অন্যান্য ধর্মের কিতাব আছে, তো আমাদের একটা ধর্মীয় কিতাব আছে। অন্যরাও একটা, ওদের কাছে কি বলে মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এসেছেন, আমাদের কাছেও মুহাম্মদ রাসূল এসেছেন। আসলে আমাদের বিষয়টা কিন্তু এমন না। আমাদের বিষয়টা কি এমন না? আমাদের নবীকে তো আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআন। হে মানব জাতি শুনো, আমি মুহাম্মদ রাসূল বলছি সমগ্র মানব জাতির জন্য। আমি নবী, কিয়ামত পর্যন্ত সমস্ত মানব জাতি। আমি ইউরোপের নবী, আমি আমেরিকার নবী, আমি এশিয়ার নবী, আমি আফ্রিকার নবী, আমি দক্ষিণ আমেরিকার নবী, নর্থ আমেরিকার নবী, আমি সমস্ত মানবতার নবী আমি। আর আমাদের কিতাব কি? আল্লাহ বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তারপরে আমাদের এই কিতাব কি বলে? হুদাল লিন-নাস। এই কিতাবের সমস্ত মানুষের জন্য হিদায়াতের কিতাব। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সমগ্র মানব জাতির জন্য হিদায়াতের কিতাব। এই কিতাব হিন্দুর জন্য, এই কিতাব খ্রিস্টানের জন্য, এই কিতাব সমস্ত মানবতার জন্য। কিন্তু আজকে মানুষ আমাদের আচরণের কারণে মনে করে কোরআন শরীফ হলো মুসলমানদের কিতাব। এই কিতাব হিন্দুদের জন্য না, এই কিতাব খ্রিস্টানদের জন্য না, এটা তো সমস্ত মানবতার জন্য এই কিতাব, সমস্ত মানুষের জন্য এই কিতাব। আর আমরা যারা উম্মাহ, আমরা মনে করি আমরা তো হলাম কি বলে মুসলমান জাতি। আমরা নামাজ পড়ি, রোজা করি, তাসবিহ করি, জিকির করি, তারপরে মাহফিল করি, মাদ্রাসা চালাই, তারপরে দিনের সব বিভিন্ন রকমের কাজ করি, তাহাজ্জুদের বিভিন্ন সভা বিভাগ আমাদের আছে, মাদ্রাসা আছে। আমরা তো সব করে যাচ্ছি, কোনো সন্দেহ নাই। আমরা যা করছি এগুলির মূল্য কোনো আমি কি বলেন পরিমাপ করতে পারবো না। কিন্তু আমি শুধু এতটুকুই বলি, আল্লাহ পাক বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিল মুসলিমিন, লিল আরব, লিল বাংলাদেশ, লিল পাকিস্তান, লিল ইন্দোনেশিয়া, السعودية، الإمارات العربية، وماذا عن مصر والعراق وماذا والشام। মানে এই উম্মাহ কি আরব দেশের জন্য এসেছে, বাংলাদেশের জন্য, পাকিস্তানের জন্য না। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত। আমি বলি আমাদের তাবলীগের কাজ, এটা তো লিল মুসলিমিন। আমাদের যত মাদ্রাসা সব লিল মুসলিমিন, মুসলমানদের জন্য। আমাদের যত তাখাসসুসাতের প্রতিষ্ঠান আছে, ইফতাহাসিটা আছে, এই সবই তো মুসলমান সন্তানদের জন্য। বক্তব্য বলি, যা বলি সবই তো তাদের জন্য, সব হলো মুসলমানদের জন্য। মুসলমানদের জন্য, অন্য জাতির জন্য, এদের জন্য কিন্তু আমাদের কাছে এমন কোনো পায়গাম নাই। আর মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেন কোরআনের ভাষা যে কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআন, আমি সমস্ত মানব জাতির জন্য নবী। আর হে উম্মাহ শুনো, তোমরা হলে সমস্ত মানব জাতির জন্য। মানে মুসলিম উম্মাহ, এদের যে কমিউনিটিটা, এদিকে মুসলিম কমিউনিটি, মুসলিম যে কমিউনিটি, মুসলিম যে উম্মাহ, এই উম্মাহটাকে তৈরি করা হয়েছে আল্লাহ পাকের পয়গাম, যা নবীর মাধ্যমে এই উম্মাহ পেয়েছে। এই উম্মাহ দুনিয়ার সমস্ত মানুষের কাছে এটা পৌঁছে দিবে। হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মরক্কো, আলজেরিয়া সমস্ত এলাকা দখল করার পর আটলান্টিক মহাসাগরে ঘোড়া ছুটিয়ে দিয়ে বললেন আল্লাহর দিকে তাকিয়ে, হে আল্লাহ, যদি জানতাম এই সাগরের উত্তরে আরো কোনো মানব জাতি বসবাস করে, তোমার এই পয়গামকে নিয়ে আমরা ওখানে চলে যেতাম, এই পয়গামকে পৌঁছানোর জন্য। নিজেদের ভিতরে পয়গাম পৌঁছানোর কি পরিমাণ তাড়না অনুভব করেছে। এইভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত করলেন, ওনার সাহাবায়ে কেরাম তৈরি হলো। দুনিয়াতে ইসলাম বিস্তার লাভ করতে 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 আলজেরিয়া, তিউনিসিয়া, মরক্কো থেকে ইন্দোনেশিয়া, এক সময় মুসলিম উম্মার ভিতরে একটা পরিবর্তন আসলো। রাসূল চলে গেলেন, খেলাফতের যুগ চলে গেল, রাজতন্ত্রের যুগ আসলো। তারপরে অনেক তার ভালো কল্যাণ কিছু ছিল। বাদশাহ হারুন আর রশিদ মেঘের দিকে ইশারা করে বললেন, হে মেঘ, যাও যেখানে খুশি সেখানে বর্ষণ করো। মেঘের দিকে তাকিয়ে বললেন কি, যাও যেখানে খুশি সেখানে বর্ষণ করো, বৃষ্টি বর্ষণ করো। তোমার বৃষ্টি বর্ষণের কারণে
যে ফসল উৎপাদন হবে এই বাচ্চা হারুন আর রশিদের এগিয়ে আর বেশি ফসল। কত বড় রাজত্ব চিন্তা করতে পারেন আপনি? কত বড় রাজত্ব! সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহি আলাইহি এক জায়গায় লিখেছেন, রাশিয়ার একজন লেখক মানে ঐতিহাসিকের উদ্ধৃতি দিয়ে ওনার একটা কিতাব আছে আল ইসলাম মিন জাদিদ, এই কিতাবে লিখেছেন একটা ঘটনাকে কেন্দ্র করে একটা ঘটনা। উম্মার জীবন উত্থান পতন সম্ভবত এই প্রবন্ধটা আল বাদ ওয়াল জাযু ফি হায়াতিল উম্মাহ সম্ভবত প্রবন্ধ। একজন রাশিয়ান ঐতিহাসিক ইসলামের ইতিহাস বর্ণনা করতে যে বলেছেন বলে আমার বুঝে আসে না, 50 বছরের স্বল্প সময়ের ভিতরে পৃথিবীর এত বিশাল অঞ্চল ইসলাম কিভাবে বিস্তার লাভ করতে পারে বলে ব্যাখ্যা আমাদের কাছে নাই। হয়তো তাদের ঘোড়ার গতি হয়ে গেছিল এত বেশি যে কোথায় ইন্দোনেশিয়া আর কোথায় মরক্কো, আলজেরিয়া, হয়তো তাদের ঘোড়ার গতি স্বাভাবিক অস্বাভাবিক হয়ে গেছিল, অথবা পৃথিবীর দূরত্ব তাদের মুসলমানদের জন্য সংকুচিত করে দেওয়া হয়েছিল বলে, এছাড়া আমাদের এর কোনো ব্যাখ্যা দেওয়ার কিছুই নাই। কিন্তু উম্মার দুর্ভাগ্য যে একটা সময় এমন আসলো যে সকল জাহিলিয়ত থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাকে মুক্তি দিয়েছিলেন এবং বিদায় হজ্জের ভাষণে উনি বললেন সব ধরনের জাহিলি রসম রেওয়াজ, সব ধরনের জাহিলি রসম রেওয়াজ আজকে আমার পায়ের নিচে আমি দলিত গঠিত করলাম। এখন থেকে আর কেউ কোন জাহিলি কোন রসম রেওয়াজ আর মুসলমানদের সমাজে আর থাকবে না। কিন্তু একটু এই 50-এর পরে আর একটু সামনে মুসলিম উম্মাহ যতই অগ্রসর হতে লাগলো, ধীরে ধীরে যে সকল জাহিলিয়ত থেকে আঞ্চলিকতা, ভাষার ভিত্তিতে ভাষার জাহিলিয়ত, আঞ্চলিকতার জাহিলিয়ত, বিভিন্ন রং বর্ণের জাহিলিয়ত, গোত্রের জাহিলিয়ত, যে সকল জাহিলিয়ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের নিচে পুঁতে ফেলেছিলেন এবং আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে মানব জাতি শুনো, আমি তোমাদেরকে বিভিন্ন ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, একজন নারী একজন পুরুষ থেকে তুমি তৈরি করেছি, বাবা মা একজন। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, তোমাদের পরিচয়ের সুবিধার জন্য বিভিন্ন দলে, বিভিন্ন গোত্রে, বিভিন্ন অঞ্চলে তোমাদেরকে আমি বিভক্ত করেছি। কিন্তু শুনে নাও, আমার কাছে তোমাদের ভিতরে সবচেয়ে প্রিয়, সবচেয়ে ভালোবাসার, সবচেয়ে মর্যাদা সেই ব্যক্তি যে আমাকে যত বেশি ভয় করে, তাকওয়াতে বেশি আপনি। কোনো ভাষার ভিত্তিতে না, অঞ্চলের ভিত্তিতে না, বংশের ভিত্তিতে এরা কুরাইশ না, এরা কুরাইশ না। রাসূলের যুগে একজন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা নবী মুহাম্মদ আবু যারকে ফরিয়াদ করতেন সাহাবী ইয়াবনা সাউদা, আর এক কালো মহিলার ছেলে এই শব্দটা বলেছেন। ওনার খুব কষ্ট হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, কি বলে আইয়ারানি বিউম্মি, আমার মায়ের কথা বলে আমাকে লজ্জা দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বুঝার দিলেন হবে, বলে ইয়া বাজার ইন্নাকা রুকুন ফিকাল জাহিলিয়া, বলে হে আবু যার, তুমি এমন একজন মানুষ, তোমার ভিতরে আজও জাহিলিয়ত রয়ে গেল। কে কালো, কে ভালো, কে কোন ভিত্তি তুমি আজও বিচার করা ছাড়লে না। তুমি বিচার তো তাকওয়ার ভিত্তিতে হবে, বিচার তো আখলাকের উন্নতির ভিত্তিতে হবে, বিচার তো হৃদয়ের বিশালতার ভিত্তিতে হবে। কার ভিতরে কত বেশি মানবতা, আল্লাহর ভয় কার ভিতরে কত আছে, সুন্নাহর অনুসরণ কার ভিতরে কত আছে, দ্বীনের মজবুতি কার ভিতরে কত বেশি আছে, তার ভিত্তিতেই না মানুষ বড় আর ছোটর বিচার হবে। কিন্তু তুমি একে কষ্ট দিলে, ইন্নাকা রুকুন ফিকাল জাহিলিয়া, তোমার ভিতরে এখনো জাহিলিয়ত রয়ে গেল। যে সকল জাহিলিয়ত থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহকে পাক সাফ পবিত্র করে এক কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে একটা বৃহত্তম ঐক্য এবং ভ্রাতৃত্ব গড়ে তুলেছিলেন, সারা বিশ্ব এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছড়িয়ে পড়েছে মুসলমান। রোমের বর্ডারে হযরত সৈয়দ আবুল হাসান নদভী রাহমাতুল্লাহ একটা কিতাব আছে, ছোট্ট বক্তৃতা আছে, ওয়া মুতাসামা বাদশাহ হারুন রশিদের ছেলে মুতাসিম, খলিফা মুতাসিম। রোমের বর্ডারে একজন নারীর গায়ে এক রোমীয় সৈনিক হাত দিয়েছে।
সেই রুমের বর্ডার থেকে নারী চিৎকার করে বলতে, কোথায় তুমি? আমি নির্যাতিত, এখানে তুমি কোথায়? একজন সৈনিক, সাধারণ সৈনিক ঘোড়ায় চড়ে চলে আসে বাদশার দরবারে। দারোয়ানকে বলে, যাও বলো একজন রুমের বর্ডার থেকে একজন সৈনিক এসেছে, একটু কথা বলতে চাই। বলে, এখন ক্যাবিনেট মিনিস্টারদের সাথে পরামর্শ করতে মশওয়ারা করছে, কথা বলতে পারবেন না। বলে, যাও, এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কথা নিয়ে এসেছি আমি, এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কথা নিয়ে এসে বলো যা বাচ্চাকে। বলে, তো বলে যে অনেক গুরুত্বপূর্ণ কথা নিয়ে এসেছে। বলে, ডাকো। বলে, কি হয়েছে? বলে, একজন ধর্মীয় সৈনিক একজন মুসলমান নারীর গায়ে হাত দিয়েছে। সাথে সাথে সেনাবাহিনীর প্রধানকে, সেনাপ্রধানকে ডাকেন। বলে, তুমি এখনই রুমের বর্ডারে চলো, আর আমি পরামর্শ শেষ করে আমি আসি। সেনাবাহিনী তো মুখ করেছে। একটু পরে খলিফা স্বয়ং নিজে অস্থির হয়ে কাঁদে, বলে, মা তুমি একটু অপেক্ষা করো, মা তুমি একটু অপেক্ষা করো, আমি খুব দ্রুত চলে আসছি তোমার জন্য, তোমার সাহায্যের জন্য। যখন উম্মার একজন মানুষকে, একটা ফর্দকে, একটা নারীকে, উম্মার একজন সদস্যকে এইভাবে গুরুত্ব আরোপ করা হয়েছে, সে রুমের বর্ডার হোক, দুনিয়ার অন্য কোনো প্রান্তে হোক, একজন মুসলমানের গায়ে হাত দিবে কোন শক্তি, আর সেটা মুসলিম খেলাফা এটাকে বরদাস্ত করবে, বলে এটা হতে পারে পুরা সেনাবাহিনী মুখ করেছে। কিন্তু ধীরে ধীরে কি হলো, আমরা জাহিলিয়াতের ভিতরে এসে গেলাম। এটা হলো আরব, এটা হলো আজম। বলে, ফিলিস্তিন। ফিলিস্তিন তো বাইতুল মুকাদ্দাস তো ফিলিস্তিনে, এটা তো সৌদি আরবে না। গাজা, বলে, এটা তো কোনো আমাদের তো বিষয় না, এটা তো ওদের বিষয়, ওরা যেন ওরা কি করবে। বিষয়টা বাংলাদেশে, এটা বাংলাদেশ সমাধান করবে, এটা আমরা, এটা বাংলাদেশের সমস্যা, আমরা কি সমাধান করব? আজকে আমরা এইভাবে বিভক্ত হয়ে গেছি। আজকে কিন্তু আমরা একক যে উম্মাহ, কল্যাণ ভিত্তিতে যে উম্মাহ, কোন রং আর বর্ণের ভিত্তিতে না, তারপরে কোন অঞ্চলের ভিত্তিতে না, বলে আজকে আমরা এখন দুই জায়গা থেকে সরিয়েছি, জাহিলিয়াতের ভিতরে আমরা চলেছি। এই পরিমাণ জাহিলিয়াত আমাদের ভিতরে। আমরা তো এমনও দেখি, একজন আলেম মজলুম, তো আরেকজন কোন এমপি সাহেবের কাছে হুজুর এর সাথে খারাপ ব্যবহার করে অমুক, বলে উনি তো এই এলাকার লোক না, বলে ওনার আমি কি করবো? মানে এই হুজুর তো অন্য এলাকা থেকে সেখানে আছেন, আমি ওনার সাথে ওনার বিষয়টা নিয়ে কি বলে লোকজনের সাথে বেশি শক্ত হলে আমি তো সামনে ভোট পাবো না, এই এলাকার ভোট পাবো না, কাজে আমি তো, উনি তো অন্য এলাকার মানুষের ওনার জন্য আমি কি করতে পারি? আমরা কোথায় চলে যাই? মানে নামতে 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 মানে পতনের পরে অধপতন। মৌলানা কি বলে, মানবতার ভাষায়, পতনের পরে অধপতন, আর পতনের কোন জায়গা এই উম্মার জন্য আর নাই। এখন আপনারা এটাও বলেছেন, তাহলে এই উম্মা কিভাবে আবার তার জায়গায় পৌঁছতে পারে? হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, প্রথম যুগের উম্মত যেই পদ্ধতিতে, যেই ভাবে মেহনত করে, যেই কথার উপরে মেহনত করে এই উম্মাহ একটা শক্তিতে পরিণত হয়েছিল, উম্মাহ হয়েছিল, এই উম্মার রাস্তা হলো শেষ উম্মাহ। আজকে আমাদের সেই যুগের কলেজের জন্য রাস্তাই হলো একই। সৈয়দ আবুল হাসান নদভী তার কিতাব মাযা খাসিরা আল-আলাম বিল-হিতাতিল মুসলিমিন, মুসলিম উম্মার পতনে বিশ্ব কি হারালো, বাকি বিশ্ব কি ক্ষতি হলো, বিভিন্ন নামে তরজমা হয়েছে। ওর ভিতরে হযরত বলেছেন যে এই উম্মাহ যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে তার উপরে অর্পিত দায়িত্ব পালন না করবে, এবং যেই ঝুঁকি নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে গোটা মানব জাতির কাছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পয়গাম পৌঁছেছিলেন, এই উম্মাহ যদি আবার তার এই দায়িত্বকে বুঝে নেয় এবং তার এই দায়িত্ব পালনের জন্য সেই ঝুঁকি নিতে আবার দাঁড়িয়ে যায়, গোটা মানব জাতি আবার এই মুসলমানদের কাছে আবার মুসলমানদের প্রধানত হতে বাধ্য। বরং দুনিয়ার সব আছে, পৃথিবীর কাছে আজকে সব আছে, অতীতে যা ছিল তার অনেক বেশি আছে, কিন্তু পৃথিবীর কাছে যেটা নাই, আল্লাহর পক্ষ থেকে পাঠানো মানব জাতির জন্য যে পয়গাম, সেই পয়গাম আজকে আমেরিকার কাছে নাই, সেই পয়গাম আমেরিকার কাছে নাই। আজকে আমেরিকার ব্যাপারে একটু বড় আলেম অনেক আগে বলেছেন বইয়ের ভিতরে, আরাদুহা জান্নাতান ফানকালাবাত জাহান্নাম, এরা তো তাদের আমেরিকাকে জান্নাত বানাতে চেয়েছিল, জান্নাত বানাতে চেয়েছিল, কিন্তু
আমেরিকা তাদের জন্য আজকে জাহান্নাম হয়ে গেছে। জাহান্নাম কি হয়ে, যদি কয়েকটা ঘটনা বলি, কিছু ঘটনাতে বহু লজ্জাস্কর ঘটনা। আমি কেমনে বলবো, বাবা মেয়ের সাথে অপরাধ করে ঘুমিয়ে পড়ে, জবরদস্তি। সে তো ঘুমাচ্ছেন, নিয়ে চিন্তা করছে আমার আব্বা আমার সাথে এটা করলেন। ঘুমন্ত বাবার গলায় ছুরি চালিয়েছে, ঘুমন্ত হতে শেষ করে দিয়েছে। এগুলো সাদা সভ্যতা বর্ণনা। আমার আগে যে বোমান শরীফ মোহাম্মদ সাহেবের বই, তার ভিতরে যে সাদা সভ্যতা কালো চেহারা, সাদা সভ্যতা এবং সাদা সভ্যতার কালো চেহারা। এই শুভ্র সাদা সভ্যতা এক বড় বুজুর্গ লিখেছেন যে আমি ডাউন টাউন, মানে আমাদের যে মতিঝিল, আসরের পরে সেখানে কোনো লোক নাই। আমি জিজ্ঞেস করলাম এই ধরনের একটা ব্যস্ত জায়গা, এখানে লোক নাই কেন? কোন দোকান করে না, বেচা কেনা নেয়, বিষয় কি? বলে এখানে এই পরিমাণ চিন্তায় হয়, অপরাধ হয়, যেখানে সরকার বলেছে আমরা 5টার পরে কোনো আপনাদের নিরাপত্তা দিতে পারবো না, নিজেরা নিজেদের মতো থাকবেন। বলে কেন, তোমাদের সিসি ক্যামেরা কোথায়, তোমাদের পুলিশ কোথায়? বলে আমাদের সিসি ক্যামেরাও কোনো কাজে আসে না, তারপরে আমাদের কোনো কি বলে পুলিশও কোনো কাজে আসে না, এগুলো সব ফেল দিয়ে গিয়েছে। এটা হলো আমেরিকা। সারা দুনিয়ার যারা তালিম দেয়, শিক্ষা দেয়, এটা আমেরিকা। মাওলানা রাবে হাসান নদভী রহমতুল্লাহ আলাইহি একটা কিতাব আছে, সেই কিতাবে একটা ঘটনা লিখেছেন। আমেরিকার এক পত্রিকার সম্পাদকীয়তে লিখেছেন, আপনি মনে করুন বিশাল এক শপিং মলের সামনে আছেন, না সেখানে সিসি ক্যামেরার সমস্যা আছে, না পুলিশের কোনো সমস্যা আছে, না কেউ পাহারা, সমস্ত একেবারে খোলা আছে, আপনি যা কিছু ট্রাক ধরে নিয়ে চলে যেতে পারবেন। আপনি এই এমন সুযোগ পেলে আপনি কি করবেন? অধিকাংশ পাঠক জবাব দিয়েছেন, এটা আমার জন্য একটা সুযোগ, সুবর্ণ সুযোগ, এটা আমি সদ্ব্যবহার করবি, সুবর্ণ সুযোগ। এই বাংলাদেশের মতো গরিব দেশের লোক যদিও যারা মানে মসজিদের জুতা চুরি করে, কিন্তু এই ভাষা তারা ব্যবহার করতে, আমেরিকার লোক খুব স্পষ্ট বাণী বলে দিতে। আমেরিকার কথা আপনাকে আর কি বলবো, আপনি তার আমেরিকার সব অনেকেই জান নাই, গেলে আমেরিকার বাইরে সুন্দর দেখে মানুষ ভুলে যায় ওদের ভিতরের কষ্টের কথা। যদি তাদের যে সিভিলাইজেশন এবং তাদের যে পারিবারিক বিয়ে জীবন, যেটা এতই অসুন্দর এবং সেখানে এতই তাদের কষ্ট, এতই কষ্ট, আমি কোন ভাই এর উপর আলাদা লম্বা বয়ানি করতে পারি। এত ঘটনা ওই জীবনে সেখানে মানুষ তাদের সব আছে। একজন বলেছেন এই কথা, বলে আসলে আমেরিকাতে নাই বলে কিছু নাই, শুধু শান্তি নাই। আমেরিকাতে নাই বলে কিছু নাই, নাই বলে কিছু নাই, কিন্তু একটা জিনিস নাই, সেটা হলো আমেরিকাতে শান্তি নাই। শান্তি ছাড়া সব সেখানে আছে। ইউরোপ একই অবস্থা, একই অবস্থা, ইউরোপ আমেরিকা একই অস্ট্রেলিয়া একই। আপনি বলেন, একবার পাকিস্তানের বিদেশ ভাই একজন নমুসলিম খ্রিস্টান, মানে সাদা নমুসলিম, আরবরা সব আরবদের সামনে তার অনুভূতি ব্যক্ত করার জন্য বলা হয়েছে যে আপনি আপনার অনুভূতি ব্যক্ত করেন, কেমন কি মুসলমান হলেন। আমাদের এক বুজুর্গ বইটা তর্জমা করছেন ইংরেজি থেকে আরবিতে, বলছিলে সর্বপ্রথম যে কথাটা বলেছে, যার বাংলা বলে হে আরব, হে আরবের জালেমরা, আইয়ুহাল আরবাল যালিমুন। এই শব্দটা বাংলায় হুবহু তর্জমা করলে হবে এটা ইংরেজি। পরে মৌলানা সাহেব কি বলেন যে মৌলানা আমি যা যা বলি হুবহু এইভাবে তর্জমা করবেন, যা হয় হবে। আপনি এই শব্দটা বলবেন, যা হয় হবে। এখন মৌলানা আপনি ঠিক মতো তর্জমা না করলে কিয়ামতের দিন আল্লাহর কাছে ধরবো আপনাকে। তো মৌলানা সাহেব যেই বলেছেন আরবরা, ওই যে লাল রুমাল মাথা নিচু করে বয়ান শুনে, তো যেই বলেছে আইয়ুহাল আরবাল যালিমুন, হে আরবের জালেমরা, সাথে সাথে সব মাথা উঁচু করে দেখালে, ভাই আমরা তো হারামাইন শরীফাইনের লোক, নবীর দেশের মানুষ, নবীর বংশের সাহাবীদের বংশের মানুষ, আরে নতুন মুসলমান হয়ে আমাদের সব জালেম বানালো, এমন কি পারে, সে কি হয়ে গিয়েছে? তখন সে বলল, আপনি দেখেন আমরা ইউরোপ এবং আমেরিকা, মানে ওয়েস্টার্ন জগৎ, আমরা যত কিছু আবিষ্কার করেছি, জ্ঞান বিজ্ঞান যা আবিষ্কার করেছি, আমরা কিন্তু আমাদের দুনিয়াতে এটাকে কুক্ষিগত করে রাখি না, বরং সব আপনাদের দ্বারে দ্বারে দরজায় দরজায় পৌঁছে দিয়েছি। আপনার দুনিয়া যখন সুন্দর হোক,
সারা পৃথিবীর সাথে আপনার যোগাযোগ সহযোগ, ইন্টারনেট আপনি ব্যবহার করেন, আপনার জীবনের চলাচল সহযোগ, আপনি বিমান ব্যবহার করেন, সব আমরা আপনাদেরকে সরবরাহ করেছি। আপনাদের দুনিয়ার জীবন সুন্দর করার যা আছে সবই দিয়েছি, কিন্তু আমাদের আখেরাতের জীবন সুন্দর করার যা কিছু দরকার এইগুলি আছে আপনাদের কাছে। এই দাওয়াত আছে আপনাদের কাছে। আপনারা কেন ইসলামকে, এই দাওয়াতকে কুক্ষিগত করে রেখেছেন মুসলমানদের ভিতরে? আমাদের কাছে কেন এই দাওয়াত নিয়ে আপনারা আসেন নাই? তো আপনাদের যে বড় জালেম দুনিয়াতে আর কে হতে পারে? কে হতে পারে? এই জন্য এই উম্মাহ আবার জানাতে পারে, সেই জানানো পুরা মুসলিম বিশ্ব যদি বিজ্ঞানে, অর্থনৈতিক উন্নয়নে আমেরিকাকে ছাড়িয়েও চলে যায়, তাহলে এইগুলি দিয়ে আমেরিকার মোকাবেলা করা যাবে না। বাকি এইগুলির প্রয়োজনকে অস্বীকার করার কোনো কারণ নাই। সৈয়দ আবুল হাসান নদভী তার কিতাবে বলেছেন, মুসলিম বিশ্বের উৎপাদন ক্ষমতা এত বেশি হতে হবে নিজের প্রয়োজন পূরণ করার পরে, যাতে অন্য দুনিয়ার সেগুলি সাপ্লাই দেওয়া যায়, এগুলিকে এক্সপোর্ট করা যায়। ইম্পোর্ট করবো না আমরা, বরং কি প্রত্যেকটা জিনিস কি করবো আমরা? এক্সপোর্ট করবো আমরা। মুসলমানদের সক্ষমতা এই পরিমাণে হতে হবে, এই কথা বলেছেন উনি। কিন্তু সাথে সাথে যেটা বলেছেন সেটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যেই পায়গাম আল্লাহর পক্ষ থেকে এই উম্মাহ সমগ্র মানব জাতির কাছে পৌঁছানোর জন্য দায়িত্ব প্রাপ্ত হয়েছিল, এই উম্মাহ যদি আবার এই দাওয়াত নিয়ে আবার দাঁড়িয়ে যায় পৃথিবীর সামনে, সারা পৃথিবী আবারও তাদের পায়ের কাছে অবনত হতে পারে। এছাড়া দ্বিতীয় আর কোনো পন্থা, আর অন্য কোনো রাস্তা নাই। একটা পন্থা যে এদের সাথে মোকাবেলা করতে হবে, দাওয়াত দিয়ে, জিহাদ দিয়ে এদের সাথে মোকাবেলা করতে হবে, তাহলে আবার সারা পৃথিবীতে মুসলমান মর্যাদার আসন পেতে পারে। মুসলিম উম্মাহ এই দিক থেকে গোটা মানব জাতির দায়িত্বশীল। ডক্টর ইকবালের একটা কবিতার আছে শিরোনাম, ইবলিসের মজলিসে শুরা, ইবলিসের পরামর্শ সভা। তার ভিতরে একটা কবিতা, অনেক কবিতার একটা কবিতা আছে, বলে আমি প্রত্যেক নিঃশ্বাসে ভয় পাই সেই উম্মতের জাগরণে যার রগের রেশায়, যে উম্মতের রগের রেশায় ঢুকাই দেওয়া আছে, কথিত করা আছে সমগ্র মানব জাতির নেতৃত্ব। সমগ্র মানব জাতির নেতৃত্ব যার জন্মগত অধিকার এবং তার রগ রেশায় দিয়ে দেওয়া হয়েছে, বলে সেই উম্মাহ কখন দিকে যাবে? বলে আমি তো সবসময় প্রত্যেকটা সেকেন্ড আর মিনিট কি করি, ভয় পেতে থাকি। আপনি বলেন, আজকে যদি বলা হয় যে দুনিয়াতে কোন রকমের করাপশন নাই, একটা সুন্দরভাবে একটা দেশ চলছে, একটা সুন্দর, সেই দেশটার নাম কি বলা যাবে বলেন? সারা দুনিয়া যাকে স্বীকৃতি দেয়নি, সারা দুনিয়ার কোন দেশ তাদেরকে স্বীকৃতি দেয়নি, অথচ সবাই তাদের সাথে ভিতরে ভিতরে কি সব সম্পর্ক রেখেছে স্বীকৃতি দেওয়া ছাড়া। হিন্দুস্তান স্বীকৃতি দেয়নি, কিন্তু দিল্লি থেকে কান্দাহার দৈনিক 2টা ফ্লাইট, দিল্লি থেকে কান্দাহারে প্রত্যেকদিন 2টা করে ফ্লাইট দেয়, অথচ স্বীকৃতি কেউ দেয়নি। চায়না থেকে দৈনিক আসে, তুরস্ক থেকে দৈনিক আসে, সব জায়গা থেকে আসে, সবার সাথে যোগাযোগ এর দরকার, সবার দরকার, কিন্তু কেউ এর স্বীকৃতি এখনো পর্যন্ত স্বীকৃতি খুশাখুশি করতে থাকে, এটা করার জন্য, এটা করার জন্য, এটা করার সেটা করার জন্য। ওরা বৃদ্ধা বলতে পারে তোমার যা খুশি তাই বলো, যা বলার তাই বলো, আমরা যা করার সেটাই আমরা করি। যেন উম্মাহ যদি ইসলামকে নিয়ে দাঁড়িয়ে যায়, তাহলে এই উম্মাহ আবার দাঁড়িয়ে যাবে। সমগ্র মানব জাতির এটার প্রয়োজন অনেক বেশি। আপনি জানেন না, আপনি যাদের আশেপাশে আছে, এই যাদেরকে খোলামেলা অনেক মেয়েদের আমি ঘটনা দেখি। আমার পাশে একটা মেয়ে কিছুদিন আগে আমি যাচ্ছি, এমন খোলামেলা আমার পাশে বসে, কি করবে তার সিটে বসেছে। পরে আমার যত মামলা তাদের সব শেষ করলাম, সকালে কমলাপুর রেল স্টেশন সব আমি শেষ করলাম। তারপরে কিছু পড়ার ছিল সব পড়লাম। তারপরে আমার কাছে বইটা পড়া শেষ, উপরে একটা বই আছে ব্যাগের ভিতরে। আমি বললাম, মা তুমি একটু সরান উপরে, তুমি ব্যাগটা নিবো, ওখানে আমার একটা বই আছে। এই বেসের তাড়াতাড়ি দাঁড়িয়ে বই নিয়ে নামিয়ে, কি বলে ব্যাগ নামিয়ে বলে, আঙ্কেল আপনার কোথায় ব্যাগ আছে একটু দেখা। এটা করলো। তারপর আমার পড়াশোনা শেষ। এরপর আমি দেখলাম একটা মেয়ের পাশে বসা। আমি দেখি কোনো মেয়ের পাশে আমি তো বসবো না, সেও কোনো মেয়েকে আমি বসাইতে পারবো না। বেচারি বসেছে যেহেতু মেডিকেল কলেজের ছাত্রী, আমি 2-4 কথা তাকে একটু বলি। আমি অন্য দেখে মুখ করে তারা দেওয়া শুরু করলাম।
দাওয়াত দিতে দিতে যে গলায় উন্না ছিল, উন্নাটা আস্তে করে মাথায় দিয়েছে, বা মাঠে যে চা নাস্তা খাচ্ছিল সব থামাই দিয়েছে সে একেবারে দাওয়াতের কাছে। আমি ফিনিশিং দেবো, ছোট এই কথাই ফিনিশিং দিয়ে দেবো এখন। তো পরে সে একেবারে স্বাভাবিক হয়ে পরে বলে, আঙ্কেল কিছু বইয়ের নাম বলবেন, আমি তো ইসলাম সম্পর্কে জানি না, আমার একটু আপনি যদি একটু বইয়ের নাম বলতেন বলে তাহলে আমি একটু লিখে নিতাম, এগুলো আমি জানতে পারতাম। আমি সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটা হলো আদ-দাওয়াতু কওবাতুন তাহিরাতুন। দাওয়াত একটা অপরাজিত শক্তি, দাওয়াত একটা অপরাজিত শক্তি। মুসা আলাইহিস সালাম নির্যাতিত বনি ইসরায়েলের এক সন্তান, কিন্তু যখন উনি দাওয়াত নিয়ে দাঁড়ালেন ফেরাউনের বিরুদ্ধে, আল্লাহ পাক ফেরাউনকে লোহিত সাগরে ডুবালেন, বনি ইসরায়েলকে আল্লাহ পাক মুক্তি দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এক অসহায় মানুষ, উনি যখন দাওয়াত নিয়ে খাড়া হলেন, আল্লাহ পাক ওই দাওয়াতের বরকতের নমরুদকে ধ্বংস করে দিলেন। এইভাবে যুগে যুগে প্রত্যেক যুগেই যারা আবু জাহেল, আবু লাহাব, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই পরিমাণ জুলুম অত্যাচার, কিন্তু রাসূল দাওয়াত নিয়ে খাড়া হলেন। এই দাওয়াতের সামনে একটা সময় যে পরাজিত হতো এই জাহিলি শক্তির মোকাবেলায় দাওয়াতের শক্তি হলো সবচেয়ে বড় পাওয়ার এবং সবচেয়ে বড় শক্তি। সারা দুনিয়াকে পরাভূত করা এই দাওয়াতের শক্তি দিয়েই সম্ভব। কিন্তু এর মধ্যে এটা নাই, দাওয়াত একটা সার্বজনীন জিনিস, এটা তার বহু পদ্ধতি হতে পারে। দাওয়াত একটা জিনিস একক, কিন্তু এর পদ্ধতি কি অনেক। সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ ছোট্ট একটা রিসালা, ছোট্ট একটা পুস্তিকা, তার ভিতরে লিখেছেন ইসলামের যে সকল ইবাদত বন্দেগী সেগুলি দু ধরনের। যারা তাখাসুসের ফিকহের ছাত্র তারা বুঝবেন, এর ছাত্র, কিছু ইবাদত বন্দেগী এমন আছে ইসলামের যেগুলি মানে ইবাদত দুই ধরনের বলেছে, ইবাদতের দুই ধরনের বলেছেন। কিছু ইবাদত এমন যে ইবাদত এবং ইবাদত আদায়ের যে পদ্ধতি উভয়ই শরীয়তের কাম্য এবং শরীয়তের ফরজ করেছে। যেমন আপনি নামাজ পড়বেন, নামাজ একটা ইবাদত, কিন্তু নামাজ পড়ার যে কাঠামো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ওই কাঠামোতেই নামাজ আপনাকে আদায় করতে বলতে হবে। আদায় করলে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, রাসূল যেভাবে নামাজ পড়েছেন সেইভাবে আপনাকে নামাজ পড়তে হবে। তার মানে ইবাদতও করতে হবে, ইবাদত রাসূল যেই তরিকা বলেছেন সেই তরিকায় ইবাদত। কিছু ইবাদত এমন আছে ইবাদত উদ্দেশ্য কিন্তু কোন যুগে শরীয়তে কোন পদ্ধতি উদ্দেশ্য ছিল না। যেমন তালিম, আপনি ইসলামের তালিমের মানে জ্ঞান চর্চার ইতিহাস আপনি পড়েন, জ্ঞান চর্চার ইতিহাস প্রত্যেক যুগে কিংবা জ্ঞান চর্চার পদ্ধতি সব জামানায় একরকম ছিল। এক জামানায় যে জামানায় যেইভাবে পেয়েছেন জ্ঞানের শিক্ষা দেওয়া হয়েছে, কিন্তু পদ্ধতি কখনো কিছু এক ছিল না। দাওয়াত প্রত্যেক যুগে দাওয়াত ছিল না, কি বলে কি হয়তো এর আগে দাওয়াত ছিল না, দাওয়াত বন্ধ হয়ে গিয়েছিল, এটা একটা মানে হলো দায়িত্বহীন কথা। এটা হলো একটা কি দায়িত্বহীন কথা। বর্তমান তাবলীগ জামাতে যে পদ্ধতিতে কাজটা হচ্ছে এই পদ্ধতির কাজ ছিল না, কিন্তু দাওয়াতের কাজ প্রত্যেক যুগেই ছিল। খানকা দাওয়াতের একটা পদ্ধতি, একটা সময় খানকায় একটা জবরদস্ত পদ্ধতি ছিল। হযরত মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে আমরা যতটুকু জেনেছি, আজমির থেকে ঢাকায় এক সফর করেছে, প্রায় 1 কোটি মানুষ সোনার হাতে মুসলমান হয়েছে। তারপরে হযরত আলী হামদানি রহমতুল্লাহি আলাইহি উনি কাশ্মীর উপত্যকায় 3 সফর করেছেন। 3 সফর, পুরা কাশ্মীর মুসলমান হয়ে গিয়েছে। তো দাওয়াতের কাজ প্রত্যেক যুগেই ছিল। আমরা হয়তো মনে করি দাওয়াতের কি বলে একটা জজবা, দাওয়াতের কি বলে উম্মার অস্থিরতা। উম্মার অস্থিরতা ওই যারা মাদ্রাসায় পড়াচ্ছেন তাদের ভিতরে উম্মার অস্থিরতা ছিল। তারপরে হলো যারা খানকার ওনাদের ভিতরে অস্থিরতা ছিল। খাজা উসমান হারুনি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির পীর খাজা উসমান হারুনি একদিন রাতের গভীরে বললেন যে মঈনুদ্দিন, কাল সকালে কালকে ফজরের নামাজ যে আমার পিছনে পড়বে সে জান্নাতি। ফজরের নামাজ যে আমার পিছনে পড়বে সে কি জান্নাতি। কিন্তু এই দাওয়াত এই কথাটা দাওয়াত যে দিবে, গাছ করে লোকের বলে বেড়াবে, সেই কিন্তু জাহান্নামী হবে।
এটা বললেন। এক পীর আর এক মুরিদ, পীর সাহেবের একজন কি মুরিদ। উনি চিন্তা করতে লাগলেন, সারা রাত যদি গাছ করি, খুশুসি গাছ, বাড়ি বাড়ি যায়, ডোর টু ডোর, যেটা আমরা বলি ঘর ঘর মেহনত, এই বাড়ি বাড়ি যদি দাওয়াত দিই সারাটা রাত, তাহলে হাজার হাজার মানুষ এসে হুজুরের পিছনে নামাজ পড়বে, সে তো জান্নাতি হয়ে যাবে। বলতেন তোর কি হবে, তুই তো যাবি জাহান্নামে। উনি বললেন যে ঠিক আছে, আমি একা জাহান্নামে যাবো, কিন্তু রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার হাজার উম্মত জাহান্নাম থেকে বেঁচে যায়। এই জজবা যারা মাদ্রাসায় পড়ায় ওদেরও আছে। হযরত কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, ওনার ব্যাপারে আমাদের বুজুর্গ উলামায়ে কেরাম বলেন, ওনার ভিতরে ওই হযরত আবু বকরের ওই জজবা ছিল। হযরত আবু বকর বলেছিলেন, আয়ান কুসুদ্দিন ওয়ানা হাই, বলে দিনের সামান্য ক্ষতি হবে আবু বকর বেঁচে থাকতে। হযরত মাওলানা কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি দারুল দেওবন্দি প্রতিষ্ঠা করেছে, ওনার ভিতরে একই জজবা কাজ করেছে। হিন্দুস্তানে আল্লাহ দিন থাকবে না, কাসেম নানুতুবি তোর বেঁচে থেকে লাভ থাকবে। এই জজবাটাই একই জজবা। মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহি আলাইহির ভিতরে ওনার বুজুর্গানের যুগের থেকে এই জজবাটাই উঠেছে। 10 বছর মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহির সাথে ওনার কামরায় ঢুকেছে। ওনার জীবনে পড়েন, বলেছেন যে জীবনে আমি একবারই কান্না, চোখের পানি সব কেঁদে বেরিয়ে ফিরে ফেলেছি যেদিন আমার হযরতের ইন্তেকাল হয়েছে, গঙ্গুহি রহমাতুল্লাহ ইন্তেকাল হয়েছে। বলে এত কান্না কেঁদেছি আমি গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহির জন্য যে আমার চোখের পানি আমি একবারই সব বের করে ফেলেছি। এই পরিমাণ কান্না কেঁদেছি। উম্মার এই দরদ আর অস্থিরতা ওনার ভিতরে এই পরিমাণ ছিল। ওনার বিবি বলতেন, যারা আপনি কি সারা রাত ঘুমান না কেন, আপনি সারা রাত ঘুমান না কেন? উনি বলতেন, তুমি আমার কষ্টটা তুমি যদি বুঝতে, আমি কেন ঘুমাই না এইটা যদি তুমি বুঝতে, তাহলে এই যে জেগে থাকা, আমি একা জেগে থাকতাম না, তুমিও আমার সাথে জেগে থাকতে। বারবার বলতেন, किसी की रात काटे सोते सोते, किसी की रात काटे रोते रोते, आय मेरे मौला मेरी रात कैसे काटे। বলে কেউ তো ঘুমিয়ে ঘুমিয়ে রাত কাটাচ্ছে, কেউ তো প্রেমিকের কি বলে স্মরণে কি বলে কেঁদে কেঁদে রাত কাটাচ্ছে। বলে আল্লাহ আমার রাত একটা রাত কিভাবে কাটবে আমার একটা উম্মতের। সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমাতুল্লাহ লিখেছেন ওনার কিতাবে শখসিয়াত ও কুতুব একটা বই আছে। সৈয়দ আবুল হাসান নদভী যেসব ব্যক্তিদের কাছ থেকে উনি ফায়দা পেয়ে নিয়েছেন, তাদের সৌবতে থেকেছেন এবং যেসব কিতাব উনি পড়ে উপকৃত হয়েছেন, সেই সব কিতাবের আলোচনা আর সেই ব্যক্তিদের আলোচনা, তার ভিতরে সর্বপ্রথম আলোচনা করেছেন হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহি আলাইহি। হযরত ইলিয়াস সাহেব রহমাতুল্লাহি আলাইহিকে দেখে মনে হতো কোন কাঁটা দিয়ে তৈরি তোশকের উপরে উনি শুয়ে আছেন। বাবলার কাঁটা দিয়ে তৈরি তোশক তৈরি করা যায় এবং তোশকের উপরে যদি কেউ শুয়ে থাকে না, এই পাশে আর সব কিছু কাঁটা, কোনোভাবে তার শান্তি নাই। বলে আমরা মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহি আলাইহিকে উম্মার বেদনায় আর ব্যথায় এই অবস্থায় পেয়েছি। আরবিতে লিখেছেন, মানে সাপে কাটা রোগী যেইভাবে সালিম, সালিম মানে সাপে কাটা রোগীকে আরবিতে সালিম বলে। সালিম বলে এবার সুপাশ ফেরাচ্ছে, যেভাবে সাপে কাটা রোগী এবার সুপাশ ফেরাচ্ছে, মনে হবে কোন কাঁটার বিছানার উপরে শুয়ে আছেন উনি। এইভাবে দাওয়াতের এই অস্থিরতা ছিল। আপনি বলেন এই যে একটা মানুষ, এই যে একটা কি বলে দিল্লির ওই ছোট্ট একটা মসজিদ থেকে এই যুগে দাওয়াতটা নিয়ে উনি দাঁড়ালেন, ওনার দাওয়াতের প্রভাব কোথায় যে একদম দুনিয়ার শেষ প্রান্ত বলেন, পূর্ব দিকে পশ্চিম দিকে উত্তর দক্ষিণে, দুনিয়ার এমন কোন দেশ আছে যেই দেশে তাবলীগ জামাতের মেহনত নাই? আছে? একটা এই যুগে দাঁড়িয়ে গেছে একটা মানুষ, এই যুগে একটা মানুষ দাঁড়িয়ে থাকলে পাতার বরকত কেমন দিয়েছে। রাজা বাদশাহ কি আপনারা কি বলবো আমি, কাতারের মতো একটা জায়গা, কাতার থেকে যখন এই বাংলাদেশের সাদা সিধা লোকগুলি কাতারে যে নামে একদম ভিআইপি প্রোটোকল দিয়ে তাবলীগ জামাতকে মন্ত্রী মিনিস্টারদের যেগুলো প্রোটোকল দেয়, বলে যে তুমি কি বুঝো এই যে কাদের সাথে যাচ্ছ, বলে তুমি কি এইসব লোকদের এই গাড়িতে এদের সাথে যাওয়ার উপযুক্ত? বলে কিন্তু তুমি যে কাজটা নিয়ে কাতারে এসেছো, সেই কাজের ইজ্জত আর সম্মানের জন্য আমরা এই গাড়ি আমি প্রোটোকল দিচ্ছি। এই জামানা এজন্য
এই উম্মাহ যদি আবার দাঁড়িয়ে যায় এই দাওয়াতের জিম্মাদারি নিয়ে, তাহলে এই উম্মাহ আবার ইজ্জত আর সম্মান পাবে, দাঁড়িয়ে যাবে। দাওয়াতের বহুমুখী পদ্ধতি আছে। আজকে যে বুদ্ধিবৃত্তিক যে দাওয়াতের যে পদ্ধতির কথা যেটা বলা হয়েছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পর্শকাতর একটা জিনিস। দেখেন, আমাদের দাওয়াতের যে আমরা কাজগুলি করি, আমাদের তাবলীগ জামাতে তবগাওয়ারি মেহনত আছে, কিন্তু আমাদের তাবলীগের মেহনত একটা জায়গায় নেই। তাবলীগের সব জায়গায় মেহনত আছে, একটা জায়গায় তাবলীগ জামাতের মেহনত নাই, সেটা হলো সাহিত্যিক, সাংবাদিক এবং বুদ্ধিজীবী, এদের ভিতরে তাবলীগের কোনো মেহনত নাই। খুঁজে খুঁজে দেখেছেন তাবলীগের মেহনত কোথায় কোথায় নাই? দেশে যারা কবি সাহিত্যিক, দেশে যারা বুদ্ধিজীবী, এই যে যারা পুরো দেশের মন মেজাজকে যারা নাকি নিয়ন্ত্রণ করে, যে লোকগুলি যাদের লেখায় পুরো দেশের সরকার উত্থান পতন ঘটে, যাদের এক একটা লেখায়, এই লোকগুলির কাছে কিন্তু আমাদের কোনো পেগাম নেই, তাদের কাছে কিন্তু আমরা কোনো কিছু নিয়ে যেতে পারি। অথচ এই লোকটার যদি হৃদায়ত হয়ে যায়, তার যদি বুঝে এসে তার কলমটা যদি পাল্টে যায়, সে ইসলামের পক্ষে গতিহীন ভাবে এইভাবে লিখবে যে সমস্ত বুদ্ধিজীবীরা ধরাশায়ী হয়ে, যারা পুরো দেশের মেজাজ মনকে যারা নিয়ন্ত্রণ করে। কিন্তু এই জায়গাটা কিন্তু আমাদের মেহনতটা কম। এই জন্য আমি সৈয়দ আবুল হোসেন নদভী রহমতুল্লাহি আলাইহি এবং ওনাদের যারা আদেশ করে মেনে চলেন, আমি এদের ভিতরে এইসব জিনিসগুলি দেখেছি। একটা ইউনিভার্সিটির প্রফেসর, কোনো সাহিত্যিক, কোনো লেখক, কোনো সাংবাদিক, গবেষক, এইসব ময়দানে যারা মোটামুটি মানুষের নিজের সংখ্যা কম, কিন্তু পুরো দেশকে নিয়ন্ত্রণ করে কি এরা। একটা বয়ান দিয়ে দিলে বিশাল বড় ইনকিলাব হয়ে যায়। একটা বয়ান যদি এমন একটা লোক যদি দিয়ে যায়, এটা পুরো দেশের ভিতরে ইনকিলাব হয়ে যায়। এই ধরনের তাদের কথা, ওয়াইনা মিনাল বয়ানি কি বলে সিহরা, ওয়াইনা মিনাশ শিররি লা হিকমা, বলে অনেক বয়ান এমন আছে তার বয়ানের ভিতরে জাদু আছে, জাদু জাদু। আবার অনেক কবিতা অমুসলমানে রেখে, কিন্তু সেই অমুসলমানের কবিতার ভিতরেও কি আছে? হিকমত আছে। এই অনন্ত চরাচরে সর্বমর্ত চেয়ে সবচেয়ে পুরাতন কথা, সবচেয়ে গভীর ক্রন্দন যেতে নাহি দিব হয়, তবুও যেতে দিতে হয়, তবুও চলে যায় কাজী নজরুল। বিশ্ব যদি চলে যায় কাঁদিতে কাঁদিতে, তবু পড়ে রোগা একা কর্তব্য সাজিতে, কবি ঠাকুরের কবিতা এগুলি। কিন্তু এটা তো পড়লে তো মনে হয় না, যেটাকে স্পিডটা দেখলে তো মনে হয় না যেটা কোনো ঠাকুরের কবিতা, মনে হবে কোনো মুসলমান পীর দরবেশ আল্লাহওয়ালা মানুষের কবিতা। ওদের ভিতরে হেকমতের কথা আছে, জাদু আছে। এইসব লোকদের কথার ভিতরে কি আছে? জাদু আছে। এই লোকগুলি যদি হিদায়াত হয়, এদের যদি বুঝানো যায় ইসলামের এই যৌক্তিক এবং বুদ্ধিবৃত্তিক দিকের উপর মেহনত করে, এই লোকগুলি আমাদের জন্য বিশাল বড় কল্যাণের কারণ হতে পারে। আবার এই লোকগুলি এই মেধা, এটা যদি গলত জায়গায়, ভুল জায়গায় ব্যবহার হয়, অন্যরা যদি এদেরকে নিজেদের আয়ত্তে নিয়ে আসেন, তাহলে এই লোকগুলি ইসলামের বিরুদ্ধে এত যৌক্তিক ভাষায় বলবে, আমাদের সাধারণ লোক মনে করবে তার ইসলাম আসলে বলে এই যুগে চলার মতো না। অনেকে বলে এই যুগে আসলে ইসলাম কি চলার মতো। মাওলানা কিনা মোনার খালিদ সাইফুল্লাহ রহমান সাহেব, মুসলিম পার্সোনাল ল বোর্ডের চেয়ারম্যান বর্তমান ভারতে, উনি বলে যে একটা যুগ আমরা এমন দেখেছি যে যুগে মানুষ জিজ্ঞেস করতে, হুজুর এটা হালাল না হারাম? এটা হারাম, আর জিজ্ঞেস করতে না। তারপরে মাঝখানে একটা যুগ এমন আসলো, বলে হুজুর এটা হারাম বললেন, এটা কোন কিতাবে? বুখারী শরীফে আছে না কোরআন শরীফ আছে? কোন শরীফে আছে এটা? বলে বুখারীর নাম বলে বুখারী তো ঠিক আছে। কিন্তু আমরা তো এমন একটা যুগে, বুদ্ধিবৃত্তির এক যুগে এসেছি, আচ্ছা এটাও হারাম হতে পারে, এটা কেন হারাম হয়? এটা হাদিস দেখাচ্ছেন আপনি, বুখারী শরীফ মুসনাদ দেখাচ্ছেন, কিন্তু সে বলে যে না, এটা তো বুঝে আসে না যেটা হারাম কেন হয়, না আমি এটা গ্রহণ করতে পারলাম না। একজন বলেন কি বলে, লিভ টুগেদার এটা অন্যায়, অপরাধ। বলে আমাকে স্যার একটু যুক্তি দিয়ে বুঝান আমাকে। আপনি এই প্রশ্ন করছেন তার স্যারের কাছে, আপনি কি বলবেন বলেন? এই তো দুই দিন গতকাল পরশু করে গেল, এই রেডেলকে আপনি কিভাবে বুঝাবেন বলেন? এই জন্য কথা ইসলামেরটাই বলবো, কিন্তু এমন যৌক্তিক ভাষায় বলবো যে যুক্তি দেশে ওই যৌক্তিক ভাষায় ইসলামের কথাটা তাদের কাছে উপস্থাপন করা, এটাও একটা ইসলামের দাওয়াতের গুরুত্বপূর্ণ পদ্ধতি। শিক্ষিত সমাজের ভিতরে সবাই যে সব পদ্ধতিতে ইসলাম গ্রহণ করবে, বলে সবাই যে সব পদ্ধতিকে সব পদ্ধতি সবাই যে প্রভাব ফেলবে, বলে এই কথা বলা কি ঠিক না। এই জন্য দাওয়াতের লক্ষ্য এক পদ্ধতি কি, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সাবিলানা। হ্যাঁ, সুবুলানা, সুবুল কি?
সাবিলুনের বহু বচন, সাবিলুনের বহু বচন কি? মানে আল্লাহ তো একক, ঠিক আছে? তো যে ব্যক্তি যে মহান মুজাহাদা করছে সেই রাস্তায়, আমি বিভিন্ন আল্লাহ পর্যন্ত পৌঁছার বিভিন্ন রাস্তা তার জন্য কি করবো? জায়গা রাস্তা কি ভিন্ন। তো দাওয়াত বিভিন্ন ধরনের হতে পারে। দাওয়াতের মধ্যে এই কথা মনে করা যে এটা একটা রাস্তা যাবে, কথাটা আসলে ঠিক না, এইভাবে বলা। বরং যে বলবো আল্লাহি কানাইয়া দি আল্লাহু বিকা রাজুলুন ওয়াহিদুন খায়র রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাম। বলে তোমার দাওয়াত, তোমার চেষ্টা একটা লোক যদি হিদায়াত পেয়ে যায়, এটা আরো যে মার্সিডিজ গাড়ি আর কি বলে বিএমডব্লিউ আরো বিভিন্ন দামি গাড়ি তার চেয়ে বেশি দামি। সেই যেমন হুমুরের নাম নাই, যেমন এই ধরনেরই একটা লোক যদি কারো চেষ্টায় হিদায়াত হয়ে যায়, এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করার কোনো সুযোগ শরীয়তে আর আমাদের নাই। এজন্য যেভাবে দাওয়াত মানুষ গ্রহণ করে সেইভাবেই দাওয়াত দেন। বলে ভাই আমার মসজিদে যে এত লম্বা সময় বসে থাকতে পারি না, বলে চলেন হল রুমে গিয়ে ওখানে চেয়ার টেবিল সব আছে, ওখানে বসে বসে কথা বলে, ওখানে ঠিক আছে। অনেক মানুষ এমন আছে যাদেরকে আপনি মসজিদে নিয়ে প্রথম কথা বলতে পারবেন না। আমি ইন্ডিয়াতে দেখেছি, বড় বড় হলরুমে দেখেছি, এই হলরুমে নিয়েছি, মানে এমন মানুষ এরা ওই মসজিদের এই কালচারের সাথে পরিচিত না, অভ্যস্ত না, এখানে কথা বলেন, তখন বুঝে এসে যাবে, তো তখন সে নিজেই মসজিদে যাবে, যখন আসবে যে মসজিদে যাবে। এই জন্য আমাদের এই দাওয়াতের যে কথাটা শেষ করলাম সেটা হলো দাওয়াত এমন একটা শক্তি, যেই শক্তিকে মুসলমান যদি অ্যাপ্লাই করে তাহলে এই শক্তির মাধ্যমে আবার গোটা পৃথিবীতে মুসলমান তার হারানো যে আল্লাহ তার সম্মানের মর্যাদা দিয়েছেন যে অবস্থান, সেই অবস্থানে মুসলমান আবার ফিরে আসবে। কিন্তু যতদিন পর্যন্ত দাওয়াতের এই দাওয়াতকে গ্রহণ না করবে, এছাড়া দাওয়াত বাদ দিয়ে অন্য যত পথে মুসলমানরা অগ্রসর হোক না কেন, তার ভিতরে কোনো কামিয়াবি নাই। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন। এই জন্য আমি আপনাদের অনেক অনেক শুকরিয়া জানাই, অনেক আপনাদের ধন্যবাদ জানাই যে আপনারা এই কথাগুলি বলার সুযোগ দিলেন। আমার নিজেরই এসে বলার দরকার ছিল, কিন্তু আপনারা যে আমাকে বলার মতো সুযোগ করে দিলেন, এই জন্য আপনাদের অন্তঃস্থল থেকে গভীর শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করি। আপনাদের এই মুসলিম বলে কমিউনিটি পাবনা আল্লাহ পাক থেকে আরো বেশি সুসংগত করে দিক এবং এর পয়গামকে আবেদনকে আরো বেশি আল্লাহ পাক মানুষের কাছে আবেদনময় করি এবং আরো বেশি গ্রহণযোগ্য করে তুলি। আপনারা হিম্মতের সাথে কাজ করেন। নিরাশ হওয়া ইসলামে জায়েজ নেই। নিরাশ হওয়া কি? এর অনেক সেটা লম্বা বয়ান আছে এর মর্দে মুমিন কি হিম্মত, একটা মর্দে মুমিন কা ইয়াকিন বক্তৃতায় আছে সেটা বলেছেন নবী যে একজন মর্দে মুমিন যদি ইয়াকিনের সাথে দাঁড়িয়ে যায়, আল্লাহ পাক তার সামনে সব রাস্তা খুলে দেয়, সব সমস্যা তার দূরীভূত হয়ে যায়। এই জন্য আপনারা হিম্মত করেন, সাহস করেন এবং সচেতনতার সাথে করেন এবং ইসলামী এলেমের সাথে করেন, জাহালতের সাথে ইসলামী এলেমের সাথে করেন। উলামায়ে কেরামের হক্কানি উলামায়ে কেরামের ছায়া করেন। আর এখানে অনেক উলামায়ে কেরাম আছেন, আপনাদের কাছে আমার গুজারিশ হবে এই ধরনের দিনী এবং দাওয়াতি যে কাজগুলি হয় আপনারা এগুলিকে উৎসাহিত করবেন এবং এদেরকে আপনারা একটু কাছে রাখবেন, এগুলিকে আরো সুন্দরভাবে করতে পারেন সেই চেষ্টা আপনারা করবেন। এই যেখানে আরে ভাই দুনিয়াদারদের মতো টেবিল সাজানো হয়েছে, স্টেজ বানানো হয়েছে, যে চেয়ার টেবিল, আবার হল রুম, মসজিদ নেই, মাদ্রাসা নেই, কোথায় এসে দাওয়াতের কাজ। আমাদের হাজি আব্দুল মুফতি সাহেব বলতেন, আরে ভাই করতো আর রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সেই জায়গায় দাওয়াত দিতে, রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন, একদম আমি বসা এসজেলের কামরা রাতে বলে যে এক মৌলানা সাহেব মৌলানা এটা কি বলেন, এই রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতেন, ওর কান তো সবগুলো ঘুরে দাওয়াত করতে কাঁপায়, রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব পরিবেশে তো দাওয়াত দিতে যেতেন। কথাটা কি বুঝে এসছে? কিন্তু দায়ী যে হয় সে তার দাওয়াত দেওয়া দরকার, দাওয়াতের সে একটা সুযোগ তালাশ করে, সে ইউনিভার্সিটিতে যাবে। সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহি আলাইহি তো বেশ্যালয়ে গিয়েছেন দাওয়াত দিতে, বেশ্যালয়ে এসে দাওয়াত দিয়েছেন। হযরত রুমি রহমতুল্লাহ এই ঘটনা লিখেছেন না কাজ আজ জিনা সুয়ে নামাজ আমার দাম আল্লাহ তোমার একজন মহিলা, পেশা মহিলা, আমি এর তো জিনা থেকে যায় নামাজের উপরে নিয়েছি। রুমি রহমতুল্লাহ কবিতাও বলেছেন, আল্লাহ হিদায়াত তো আমার হাতে, আমি তো যাই নামাজে তো বসাই দিলাম, আল্লাহ হিদায়াত তো তোমার হাতে, হিদায়াত তুমি দিয়ে দাও। কথাটা কি বুঝে এসছে? আর শুধু হিম্মত করি, দায়ী যদি কি বলে হিম্মত করে তাহলে বাকি একটা বিষয় আছে
দায়ীর ফতোয়া কি বলে, দায়ীর মেহনত আর মুফতি সাহেবের ফতোয়ার মধ্যে একটু বেশ কখনো কখনো হয়ে যায়। কথাটা বুঝে আসছে? মুফতি সাহেব তো জিজ্ঞেস না, এটা তো না যায় দেখে একটা মহিলার আপনি এইভাবে কথা বলতে কি বলেন, আপনাকে নিজে বলে দেখে তো কথাটা কি বুঝে আসছে? কিন্তু বলেন মনে করেন সিদ্দিকী সাহেব বলেন যে একটা মহিলা যদি রেল পড়ে গেছে, মানে সামনে রেল একটা মানে চলন্ত দ্রুতগামী একটা রেলগাড়ি রেল আসছে, একটা মহিলা যদি পড়ে যায় সামনে, এখন আপনি কি বলবেন? আপনি বলবেন আমার মহিলার গায়ে হাত দিলেন, মহিলা আমার তো কি বলে তাকুয়া চলে যাবে, মহিলার গায়ে হাত এটা করবেন নাকি মহিলার উপরে কি উঠাবেন? কি করবেন বলেন? উঠাতে হবে না, কিন্তু একটা মহিলার গায়ে হাত দিলে আপনি একজন পুরুষ হিসাবে আপনার ভিতরে একটা খারাপ অনুভূতি আসবে পারে। কিন্তু এই যে ইস্তেগফারটা কিসের জন্য? রাসূল কেন ইস্তেগফার করতেন? রাসূলের কোন ঠেকাটা ছিল ইস্তেগফারে? মৌলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ সাধারণ মানুষের সাথে মিলামেশা করলে দায়ী দিলে তার আসল পর ধুলাবালি উঠে লাগে, ফলে এগুলির জন্য জিকির আর ইস্তেগফার। মৌলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ এই যে কি বলে নেওয়াতের এলাকায় 2-3 দিন কাজ করতেন, মেহনত করার পরে রায়পুরে খানকায় যেতেন। খানকায় যেয়ে জিকির আজকাল করে দিনের অবস্থা ভালো করে পরিষ্কার করে তারপর আবার নিজামুদ্দিন মানকানে আসতেন। ওনারা তো এগুলি করতেন। কাজে অভিজ্ঞ সালিহ ইসলাম ফেরত শেষ রাতে দায়ী উঠবে, ইস্তেগফার করবে, কান্নাকাটি করবে, আল্লাহ পাক আমার টেনশন, আমার ভিতরে দুর্বলতা আছে, তোমার এই বান্দি এই যে নামাজি এই যে বোরকা খুলে ফেললো, কিন্তু আমার নিজের মধ্যে খারাপ কথা আসে, আমি কি করে আমাকে তুমি মাফ করে দাও। ইস্তেগফারটা কিসের জন্য? মানে ইস্তেগফারটা কিসের জন্য? এটা কথা কি বুঝেছি? বাকি এটা যারা সত্যিকার অর্থে দায়ী, এটা সবার আমার কাছে না, এটা আপনি আপনার শায়েখ থাকলে, আপনার মুরব্বি থাকলে, আপনার কেউ থাকলে তার সাথে পরামর্শ করেন। আমি যখন এই এশিয়ান ইউনিভার্সিটি পড়ানো শুরু করি, আমার তো প্রথম ঘন্টায় এসে এক মহিলা, একটা মেয়ে মাত্র বসার গলায় একটা কি বলে কন্যা পেয়েছি, এমন মেজাজ খারাপ হলে আমার এশিয়ান ইউনিভার্সিটি আমার কোথায় নিয়েছিলেন পড়ানো চলে যাবে ইউনিভার্সিটি। পরে জানালা দরজা সব খুলে দিলাম, সব জানালা দরজা খুলে দিলাম, এরপর ছেলে মেয়ে সব একসাথে আসে, জায়গা মেয়েদের আলাদা বসালাম, ছেলেদের আলাদা বসালাম, মাঝখানে দাঁড়িয়ে শেষে আমি একদিন মুফতি আব্দুল মালিক সাহেবের কাছে গেলাম, বললাম ভাই কি বলেন এইসব মহিলা সব পড়ে ক্লাসে? বললাম যে বাদ দেন, আপনি বুড়া মানুষ হবে, এত আপনার কি আপনি পড়ে দিতে ইউনিভার্সিটি ছাড়া যাবে? বললো আপনার ইউনিভার্সিটি ছাড়া যাবে না, আমরা নাম ছেড়ে দিই। তারপর আমি মনে ঢাকা নগর আমার সাহেব আমরা হজরত এই অবস্থা, আমি কি করবো এখন? বলে না ইউনিভার্সিটি তো ছাড়া যাবে না, কিন্তু লোক নাই আমাদের, তুমি আবার ইউনিভার্সিটি কেন? ওখানে ছাড়া যাবে, ইউনিভার্সিটি ছাড়া যাবে না। পাকিস্তানের এক সাহেবের সাথে আমার সম্পর্ক ছিল, আপনারা হজরত কি বলেন, এখন কি করবো আমি এখন? হিসাব বলে আগ মিছি করকে পড়াও, বলে মাথা নিচু করে পড়াও। কিন্তু একজন মানুষ আমি যাদের কাছে পরামর্শ চেয়েছি, বলেন একটা স্পর্শকাতর জায়গা, বলে এই জায়গাগুলো আসলে ছাড়া ঠিক না। কথা অনেক সময় হালাত আসে, এই যে আমাদের বাইতুল মুকাররম, বাইতুল মুকাররম মওলানা মিজান সাহেব ওখানে বাইতুল মুকাররমের ইমাম, এই পরিমাণ গান বাজনার বারান্দায়, এই পরিমাণ ঢোল মানে কি বলে ঢোল তবলার এই বাজানো আর গান হারমোনিয়াম, ঢাকে খুবই অনেক দেশের দক্ষিণ আমেরিকার এক মেহমান যিনি বহু ধনী মানুষ, পুরা কি বলে দক্ষিণ আমেরিকার শুভ জায়গার এই হেগের দেশটার নাম কি? হ্যাঁ, ভেনিজুয়েলা। এই ভেনিজুয়েলার পুরা কাপড় মানে তৈরি কাপড়ের ব্যবসাটা ওনারা নিয়ন্ত্রণ করেন। শেখ বাশার ইন্ডিয়ান মানে সিরিয়ার মানুষেরা, সে শেখ বাশারকে নিয়ে আমি যেটা দিই, সে মহিলা তৈরি এই সমস্ত বাইতুল মুকাররমের জিগির উপরে আওয়ামী লীগের এই প্রথম টার্ম, এইবারে 15-16 বছর একসাথে থাকলো, প্রথম টার্ম আমাদের এত মেজাজ খারাপ হচ্ছে, এত রাগ। যাক পরে মিজান সাহেব বলেন যে হুজুর আমার ভালো লাগছে না, এই বাইতুল মুকাররম ছেড়ে দিই। আমি বললাম যে বাইতুল মুকাররম ছাড়া যাবে না, আপনি চোখ কান মুখ বন্ধ করে ওখানে থাকেন, বাইতুল মুকাররম ছাড়া যাবে না। আপনি বাইতুল মুকাররম ছাড়বেন তো থেকে আরেকজন আসবে, বাইতুল মুকাররম এটা তো ইমামকে তো সরকারি ইমাম তো সহজে তো ছাড়ানো যায় না, মানে একজনকে কোনোভাবে ঢুকাই দিতে পারলেই হবে। আপনি যখন দেননি হোক ঢুকেছেন, আপনার বের হবে কিছু বিষয় আছে, এইগুলি চিন্তা করে পরামর্শ করলে ডাক্তার সাথে না করে একটু সচেতন মানুষের সাথে করা দরকার, সেই পরামর্শ পাবেন এবং আপনি কাজ করতে পারবেন। সেজন্য যে স্পর্শকাতর দাওয়াতের ময়দানের কথাটা আমি বললাম, এটাও আপনি সবাই কাজ নেবেন। এটা ওই ধরনের যার ভিতরে হিম্মত আছে, সাহস আছে, তার আপনি পরামর্শ করেন, যদি আপনারা বলেন ঠিক আছে তোমার তুমি করো, ঠিক আছে করেন। সবার সব দাওয়াতের সব ময়দান যে আপনাকে অ্যাপ্লাই করতে এমনও না,
যাই হোক, দাওয়াত একটা শক্তি, যেটা আমি বললাম, এমন এক শক্তি, রুম পারস্যের মতো সম্রাট যেখানে শেষ হয়ে গিয়েছে, ফেরাউন যেখানে শেষ হয়ে গিয়েছে, এই দাওয়াত এখন, এই দাওয়াতের শক্তি, এই উম্মার শক্তি এখন আল্লাহ পাক আমাদেরকে দিয়ে রেখেছেন। কিয়ামত পর্যন্ত এই দাওয়াত আমাদের কাছে থাকবে। দাজ্জালের দাওয়াতের উসিলায় কি হবে? ধ্বংস হবে। এজন্য আমরা এই দাওয়াতের কাজটাকে গ্রহণ করি। যে যে জায়গাতে আছি, দাওয়াতের কাজটাকে একটা মিশন বানিয়ে এই দাওয়াতের কাজটা করি। আল্লাহ পাকের রহমত ইনশাআল্লাহ আমাদের সঙ্গী হবে, সাথী হবে। আমাদের এই অবস্থা থেকে আমরা আরো বেশি অগ্রগতি, উন্নতি লাভ করতে পারবো। গোটা পৃথিবী আবার আমাদের পায়ের নিচে আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।